Hi, my dear students. I am your favorite mentor, Devajit sir. Now, today I am discuss about a one chapter that is derivative, which is the most important chapter of class 11, 12 mathematics. That is derivative. Today, here we not only read only about textbook, not only solving problems. Here we discuss about the concepts of derivative. Here we discuss about the history of derivatives and etc. So some students thinks that derivative are only formulas and calculations, but actually derivatives are the not only based on formulas and calculations. Actually, derivative are mathematics of changes. Derivatives in the derivative, we only discuss about the mathematics of changes. Whenever something changes, like that speed of a curve, growth of population, temperature, and profit in business, etc., mathematics needed tool to measure it, and that tool is called derivatives. তো চলো স্টুডেন্টস, আমি বাংলাতেই ডিসকাস করছি। আজকে আমরা ডেরিভেটিভস নিয়ে পড়বো, ডেরিভেটিভস নিয়ে আলোচনা করব এবং ডেরিভেটিভস এর মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট তোমাদের ক্লাস 11-12 এর বোর্ডস এর প্রিপারেশন করানোর জন্য আমাদের যে টপিকসগুলি আমাদের দরকার বা যে টপিকসগুলি নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকসগুলি হলো আমাদের হিস্ট্রি অফ ডেরিভেটিভস থাকবে, কনসেপ্টস অফ ডেরিভেটিভস, আমরা কনসেপ্টস অফ ডেরিভেটিভস নিয়ে আগে আলোচনা করব, দেন তার হিস্ট্রিতে যাব। আর ফর্মুলাস অফ ডেরিভেটিভস, ফার্স্ট প্রিন্সিপাল, ট্যানজেন্ট স্লোপ, দেন কোশ্চেন করব কিছু, ঠিক আছে? ওকে, তো ফার্স্টলি ডিসকাস অ্যাবাউট দ্য কনসেপ্টস অফ ডেরিভেটিভস, যে ডেরিভেটিভের কনসেপ্টটা কোথা থেকে আসলো বা কি জন্য এই ডেরিভেটিভ এর দরকার হলো, যে ডেরিভেটিভ আমাদেরকে ডেরিভেটিভের ইউজ কোথা থেকে আসছে বা ডেরিভেটিভ কেন মানে ইউজ হচ্ছে, ডেরিভেটিভস এর রিয়েল লাইফ ইউজ কি, এগুলি নিয়ে আমরা আগে বোঝার চেষ্টা করব। তো যদি ডেরিভেটিভের কথা মানে ডেরিভেটিভের কথা একদম শর্ট ফর্মে আমি কিছু বলি, শর্ট ফর্মে যদি কিছু বলতে চাই, ডেরিভেটিভস হলো গিয়ে ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ অফ এন অবজেক্ট, চেঞ্জ অফ এন অবজেক্ট। ওকে, কোন একটা অবজেক্টের ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জকে আমরা কি বলবো? ডেরিভেটিভস। তো দেখো, অনেক স্টুডেন্টের প্রশ্ন থাকে যে আমরা ডেরিভেটিভস, ঠিক আছে ডেরিভেটিভস করবো, ডেরিভেটিভস এর মধ্যে কোশ্চেন আছে, দেন কোশ্চেন আমি কোশ্চেন সলভ করবো, কোশ্চেনের প্র্যাকটিস করবো। অনেকের মাথাতেই কোশ্চেন থাকে যে ডেরিভেটিভস চ্যাপ্টারটা আমরা পড়ছি কেন, বা ডেরিভেটিভস চ্যাপ্টারটা পড়ে আমাদের কি লাভ, এটা রিয়েল লাইফে কি ইউজ আছে, রিয়েল লাইফে এটা কোথায় কানেকশন আছে, রিয়েল লাইফে কোন জিনিসের সাথে কানেক্টেড। এইগুলি অবশ্যই একটা স্টুডেন্টস এর বেসিক মাথা থেকে বা মন থেকে একটা প্রশ্ন আসে। এবার আমি তোমাদেরকে আছে না, আমি তোমাদেরকে লজিক আর রেজাল্ট একসাথে মিট করিয়ে দেব। ওকে, চলো। কনসেপ্টস অফ ডেরিভেটিভস, ডেরিভেটিভস এর কনসেপ্ট যদি আমি প্রথম নিয়ে আলোচনা করি, ডেরিভেটিভের কনসেপ্টটা কোথা থেকে আসে? হোয়ার উইল উই ইউজ ডেরিভেটিভস ইন রিয়েল লাইফ? আমরা রিয়েল লাইফে ডেরিভেটিভকে কোথায় ইউজ করব? দেখো, তুমি কোথায় রিয়েল লাইফে ডেরিভেটিভকে ইউজ করবে এইটা তোমার তুমি যদি নাও জানো না, তোমার লাইফ তুমি সুন্দরভাবে আরামসে কাটাতে পারো, এটা তোমার লাইফে কোনো প্রবলেম করবে না। বাট বাট তুমি যদি ডেরিভেটিভ বুঝতে যাও, তবে ডেরিভেটিভের যদি গভীরভাবে ডেরিভেটিভকে বুঝতে চাও, তুমি যদি ডেরিভেটিভস এর সাথে ফিল বানাতে চাও, ডেরিভেটিভস যদি তোমার মাথার মধ্যে তোমার মনের মধ্যে ঢুকাতে চাও, ডেরিভেটিভসকে যদি তুমি রিয়েলাইজ করতে চাও, দেন অবশ্যই তোমার ডেরিভেটিভসকে নিয়ে ডেপথে ঢুকতে হবে, ডেপথ নলেজ লাগবে ডেরিভেটিভস। তো ডেরিভেটিভস এর ডেপথ নলেজের মধ্যে আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে ডেরিভেটিভস এর কনসেপ্ট নিয়ে। মনে করো তুমি কোনো একটা কোম্পানির সিইও, ঠিক আছে, তুমি কোনো একটা কোম্পানির তোমাকে সিইও বানিয়ে দেওয়া হবে। এবার তুমি তুমি কি করবে? তুমি, তোমার কাজ হলো যে কোনো একটা জিনিসপত্রের বা কোম্পানির লাভ লস প্রেডিক্ট করা, যে তুমি কোম্পানির লাভ লস প্রেডিক্ট করতে চাও, বা কোম্পানি ভবিষ্যতে কত টাকা লাভ করবে বা কত টাকা লস হবে, লোকসান হচ্ছে, সেইগুলি তুমি প্রেডিক্ট করতে চাও। তো সেই জিনিসগুলি যদি তুমি প্রেডিক্ট করতে চাও না, তার জন্য ডেরিভেটিভস এর দরকার। ওই জিনিসগুলি তুমি ডেরিভেটিভস ছাড়া প্রেডিক্ট করতে পারবে না, ডেরিভেটিভ তোমাকে হেল্প করবে। এটা বুঝতে গেলে তোমাকে ডেরিভেটিভ বুঝতে হবে।
কিন্তু দুঃখের ব্যাপার এটাই যে আমাদের টেক্সট বুকের মধ্যে ওইগুলি নিয়ে রিয়েল লাইফ হিস্ট্রি নিয়ে বেশি একটা আলোচনা করা হয় না। রিয়েল লাইফে এটা কিভাবে কানেক্টেড, রিয়েল লাইফে আমরা এটার ইউজ করে কি কি করতে পারবো, ওইগুলি অত বেশি আলোচনা করা হয় না। যদিও তুমি ক্লাস 12-এ যদি ডেরিভেটিভ, ক্লাস 12-এ যখন ডেরিভেটিভ করবে তখন ডেরিভেটিভস একটা চ্যাপ্টার আছে কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিয়েবিলিটি, দেন এরপরে তোমার আছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, সেইখানে তুমি ডেরিভেটিভসের কিছু অ্যাপ্লিকেশন পেয়ে যাবে। যাই হোক, আমরা ডেরিভেটিভস এর কনসেপ্টটা সম্পর্কে বুঝতে চাইবো যে ডেরিভেটিভস অ্যাকচুয়ালি কি, ডেরিভেটিভস ব্যাপারটা কি বোঝায়। ডেরিভেটিভস এর মধ্যে তো জেনারেলি তুমি বইয়ের মধ্যে যখন কোশ্চেন পাবে তোমাকে দেওয়া থাকবে, তোমরা তো ফাংশন জানো, তো তোমাদের একটা ফাংশন দেওয়া থাকবে, মনে করো দেওয়া থাকবে যে f(x) একটা ফাংশন যেটা আছে x+2। এবার বলবে তোমাকে ফাংশনটা দিয়ে যে ফাইন্ড ddx অফ f(x), মানে তুমি f(x) এর ডেরিভেটিভ বার করো। বা তোমাকে এমন একটা কোশ্চেন দেওয়া থাকবে f(x) = x² + 2x + 3, দেন ফাইন্ড, তোমাকে বলা থাকবে যে ফাইন্ড ddx অফ f(x), মানে তোমাকে বিভিন্ন ধরনের ফাংশন দেওয়া থাকবে আর বিভিন্ন ধরনের ফাংশন দিয়ে তোমাকে বলবে যে তুমি এটা ডেরিভেটিভ বার করো। বাস এত দুটোই কোশ্চেন থাকবে বইয়ের মধ্যে। তো বইয়ের মধ্যে থেকে তুমি শুধু কোশ্চেন সলভ করা শিখতে পারবে, কোশ্চেন প্র্যাকটিস করা শিখতে পারবে। তুমি ওই নলেজটা হয়তো বা অতটা তুমি রিয়েল লাইফের এক্সাম্পলটা তোমার বুঝতে গেলে আমার কথাগুলি তোমার শুনতে হবে, ঠিক আছে, যে রিয়েল লাইফে কোথায় এক্সাম মানে ইউজ হচ্ছে বা রিয়েল লাইফে এটার ইউজ কি। তো এইবার কথা হলো যে আমার সিম্পল কথা যে এখানে যে আমরা ডিডিএক্স লিখলাম না, এই ডিডিএক্স মানেটা কি, বা এইখানে যে ডি ইউজ করা হলো না, এই ডি মানে কি, বা এই ডিএক্স মানে কি, এইগুলি মানে কি, এফএক্স তো তোমরা জানো ফাংশন, এই জিনিসগুলির মানে কি, এই জিনিসগুলি নিয়ে আমি তোমাকে প্রথম আলোচনা করব। তো আমি একদম শুরুতে যেটা বলবো, মনে করো তুমি কোনো কোম্পানির সিইও, যেটা বলেছিলাম তুমি ভবিষ্যতে এখান থেকে কত টাকা রোজগার করতে চাও, বা তুমি কত টাকা লাভ করতে চাও, বা তুমি কত টাকা লস করতে, মানে কোম্পানির কত লস হতে পারে তুমি কেমনে প্রেডিক্ট করতে পারবে সেই জিনিসটা, ঠিক আছে। তো সেই জিনিসটা প্রেডিক্ট করতে গেলে তোমাকে অবশ্যই কোম্পানির প্রিভিয়াস কিছু চার্ট দেখতে লাগবে, প্রিভিয়াস কিছু ডাটা দেখতে লাগবে, ঠিক আছে। তাহলে প্রিভিয়াস কিছু চার্ট বা প্রিভিয়াস কিছু ডাটা তুমি কেমনে দেখতে পারো, লাইক দ্যাট মনে করো তুমি কোম্পানির জন্য কিছু একটা অ্যাড করছো, অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে তোমার স্প্যান হচ্ছে। আবার মনে করো এইখানে তোমাকে সাইডে দেওয়া আছে, সাইডে আরেকটা ডাটা দেওয়া আছে যে এটা কোম্পানির সেল, কোম্পানির প্রত্যেক ইয়ারের সেল বা প্রত্যেক 3 মাসের 4 মাসের বা একটা যে কোনো একটা নির্দিষ্ট টাইমের সেল দেওয়া আছে। এবার তুমি মনে করো প্রথম বছর তুমি অ্যাড পারপাসে খরচা করলে 1000 রুপিস, আর তোমার কোম্পানির যে সেল আছে, কোম্পানির সেল হলো 7000 রুপিস, খরচা করলে 1200 রুপিস। সেকেন্ড বছর, সেকেন্ড বছর তোমার সেল হলো 7500 রুপিস, তার বছর তুমি খরচা করলে 2000 রুপিস। এর পরের বছর তুমি দেখা গেল যে সেল হলো তোমার 9000 রুপিস। এর পরের বছর দেখা গেল তুমি খরচা করলে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে 2200 রুপিস, আর সেল হলো তোমার 10000 রুপিস। এর পরের বছর দেখা গেল তুমি খরচা করলে 2500 রুপিস অ্যাডস এর মধ্যে, আর তোমার সেল দেখা গেল হলো 12000 রুপিস। এরপরে দেখা গেল তুমি খরচা করলে যে 2700 রুপিস, আর এখানে তোমার সেল হলো দেখা গেল 11000 রুপিস। এর পরের বছর তোমার দেখা গেল যে খরচা করলে তুমি 3000 রুপিস, তোমার সেল হলো 12500 রুপিস। মানে ব্যাপারটা এমন না যে সব সময় তোমার অ্যাড বাবদে তুমি যদি স্প্যান্ড বেশি খরচা করো তখন তোমার সেলটা বেশি হবে, এমন কোনো ব্যাপার না। ডেরিভেটিভস এর মধ্যে এমন কোনো ব্যাপার আমরা বুঝবো না যেটা শুধুমাত্র ইনক্রিজিং, শুধুমাত্র বাড়বে, বা এমনও কিছু বুঝবো না যেটা শুধুমাত্র কমবে, এটা বাড়তে পারে কমতেও পারে, ঠিক আছে। যেমন 12000 থেকে 11000 কমেছে, 11000 থেকে আবার 12500 বেড়েছে। তো আমরা এইগুলি নিয়ে ডিসকাস করব। এবার তুমি এখান থেকে কি পাচ্ছ, কিছু ডাটা পাচ্ছ। আবার ডাটাগুলিকে তুমি গ্রাফের মধ্যে প্লট করতে পারো, লাইক দ্যাট তুমি এইরকম ভাবে গ্রাফের মধ্যে তুমি প্লট করে দিলে যে ডাটাগুলিকে প্লট করে দিলে তুমি কিছু ডাটাগুলিকে তুমি প্লট করলে লাইক দ্যাট, এটা হলো তোমার এক্স এক্সিস, এক্স ও এক্স ড্যাশ, এন্ড ওইটা হলো তোমার ওয়াই এক্সিস, ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে। এটা হলো ওয়াই এক্সিস, ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার যখন তোমার অ্যাড স্প্যান্ডটাকে তুমি মনে করো এক্স এক্সিস বরাবর লিখলে, এক্স এক্সিস বরাবর তুমি যত টাকা অ্যাড পারপাসে খরচা হয় অ্যাড স্প্যান্ডটা লিখলে, আর ওয়াই এক্সিস বরাবর তুমি লিখলে সেলস, যেই টাকাটা সেল হয় সেই টাকাটা তুমি লিখলে। এবার মনে করো তোমার অ্যাড স্পেন্ড হয়েছে 1000,
তখন তুমি 7,000 তুমি সেল করেছো, ঠিক আছে? যখন অ্যাড বাবদে 1,000 খরচা হয়েছে তখন তুমি 7,000 তুমি সেল করেছো। দ্যাট মিনস এইখানে মনে করো পয়েন্টটা, যেখানে এক্স বরাবর 1,000 গেল, ওয়াই বরাবর 7,000। আবার তুমি ভাবো যখন 1200 রুপিস খরচা করেছো, 1200 রুপিস অ্যাড বাবদে খরচা করেছো, তখন তোমার সেলটা হলো 7,500। দ্যাট মিনস এইরকম একটা জায়গাতে পয়েন্টটা হবে। তারপরে আবার যখন 2,000 তুমি অ্যাড স্পেন্ড করেছো, অ্যাড পারপাসে তুমি যখন 2,000 রুপিস স্পেন্ড করেছো, তখন তোমার দেখা গেল যে সেলটা হচ্ছে, যখন 2,000 খরচা করেছো তখন সেলটা হচ্ছে 9,000, ঠিক আছে? তো 9,000 মিনস লাইক দ্যাট কি এমন একটা জায়গাতে মনে করো পয়েন্টটা আছে 9,000, ঠিক আছে? আবার যখন তুমি 2,200 খরচা করছো, 2,200 খরচা করছো, তখন 9,000 থেকে একটু বেশি হলো, মনে করো 10,000ই তো ছিল, হ্যাঁ 10,000 হলো, 10,000। দেন যখন তোমার 2,500, তখন তোমার সেল হয়েছে 12,000। 2,500 তখন সেল হয়েছে 12,000। তো এরপরে যখন তোমার 2,700, তখন সেল হয়েছে 11,000। 2,700 যখন, তখন সেল হয়েছে 11,000। লাইক দ্যাট কি এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ পাচ্ছে, যে গ্রাফটা বাড়ছে কমছে এরকম পাচ্ছে। অ্যাকচুয়ালি এইখানে কি বুঝাচ্ছে দেখো, বুঝাচ্ছে তুমি এইখান থেকে একটা আইডিয়া এটা করতে পারো কি তোমার অ্যাড স্প্যান্ডটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে, আর তোমার সেলটা তার সাথে কিভাবে বাড়ছে বা কমছে। অ্যাড স্প্যান্ড বাড়ার সাথে সাথে অ্যাড সেলটা বাড়ছে কিনা, সেলটা কমছে কিনা। লাইক দ্যাট আমি তোমাকে আরেকটা এমন ধরনের রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারি। মনে করো তোমার কাছে একটা আইসক্রিম আছে, ওকে? তুমি একটা আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে রইলে, ঠিক আছে? তোমার কাছে একটা আইসক্রিম আছে। এবার আইসক্রিম এরকম আছে, তুমি আইসক্রিমটা যখন বানানো হয়, তোমার ফ্রিজ থেকে দেওয়া হয় আইসক্রিমটা, আইসক্রিমটা তুমি ফ্রিজ থেকে নিয়ে বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে। তো বাইরে এসে দাঁড়িয়ে থাকার পর কি, বাইরে টেম্পারেচার বাড়ছে, মনে করো টেম্পারেচার যত বাড়ছে আইসক্রিমটা তত তাড়াতাড়ি মেল্ট হচ্ছে। তো তুমি একটা নির্দিষ্ট একটা টাইম নিতে পারো, যে ওই 10 সেকেন্ডে আইসক্রিমটা, 10 সেকেন্ড পর যখন আইসক্রিমটা নিয়ে এসো তার 10 সেকেন্ড পর আইসক্রিমটার ভলিউমটা কত ছিল, 20 সেকেন্ড পর আইসক্রিমটার ভলিউম কত হয়েছে, এইটার মধ্যে কি চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা তুমি নিতে পারো। এই চেঞ্জটাকেই বলা হয়, এই চেঞ্জটাকেই বলা হয় তোমার ডেরিভেটিভস। এই চেঞ্জটাকে অ্যাকচুয়ালি বলা হয় ডেরিভেটিভস। চেঞ্জটা আমরা অন্য আরেকটা কিছু রেসপেক্টে চেঞ্জটা যাচাই করি, বা রেসপেক্টে চেঞ্জটাকে আমরা বিচার করি, বা রেসপেক্টে চেঞ্জটাকে আমরা ইভালুয়েট করি। লাইক দ্যাট আমরা যেটা বলেছিলাম প্রথমে, যে ডিডিএক্স অফ এফএক্স, ডিডিএক্স অফ এফএক্স জিনিসটা কি? ডিডিএক্স অফ এফএক্স এর মধ্যে এই যে এফএক্স যেটা আছে না, এফএক্স হলো একটা ফাংশন, দ্যাট ইজ এ ফাংশন, ঠিক আছে? এফএক্স যেটা আছে সেটা হলো একটা ফাংশন। এফএক্স ইজ এ ফাংশন, এফএক্স ইজ এ ফাংশন, এফএক্স ইজ এ ফাংশন, এফএক্স একটা ফাংশন। ডিটা কি? ডিটা হলো ডিসটেন্স, বা ডিটা হলো ওই চেঞ্জ, ঠিক আছে? বা ডিফারেন্স, যেটাকে বলা হয় ডিফারেন্স, যেটাকে বলা হয় ডিফারেন্স, ঠিক আছে? কোন ডিফারেন্স আমি তোমাকে আবার বুঝিয়ে বলছি। আর ডিএক্স যেটা আছে এটাকে বলা হয় স্মল চেঞ্জ অফ এক্স, স্মল চেঞ্জ, স্মল চেঞ্জ অফ এক্স, এক্স এর স্মল চেঞ্জ। লাইক দ্যাট মনে করো তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো একটা তুমি অটো গাড়ি করে যাচ্ছ, ঠিক আছে? তুমি মনে করো এইখানে কোনো একটা পজিশনে আছো, তুমি এইখান থেকে গাড়ি দিয়ে এইরকম ভাবে রাস্তা বরাবর এসে এইরকম ভাবে এসে এই জায়গাতে আসছো। এবার দেখো রোডটা এমন যে এইখানে তোমার যে গাড়িটা চলছে সেটা ইউনিফর্ম স্পিডে চলছে না, এবং গাড়িটা এ প্লেস থেকে বি প্লেসে আসছে। মানে এ প্লেস থেকে সে স্টার্ট করলো, এ প্লেস থেকে স্টার্ট হয়ে সে বি প্লেসে গিয়ে পৌঁছাবে, বি প্লেসে এসে পৌঁছাবে। তাহলে যদি এ প্লেস থেকে স্টার্ট করে বি প্লেসে এসে পৌঁছায়, তোমাকে যদি এইরকম কোশ্চেন করা হয় যে এই পার্টে তার ভেলোসিটি কত, বা এই পয়েন্টে তার ভেলোসিটি কত, তুমি এই পয়েন্টে তার ভেলোসিটি, এইখানের ভেলোসিটি দেখে তুমি বলতে পারবে না। মনে করো যখন শুরু করেছে তখন তার ভেলোসিটি আছে 40 কিলোমিটার পার আওয়ার, তো তুমি বলতে পারবে না যে এই জায়গা তো 40 কিলোমিটার পার আওয়ার থাকবে, ঠিক আছে না? কারণ এইটা বলতে গেলে তোমার অনেক কিছু মেজারমেন্ট করতে লাগবে। লাইক দ্যাট এখানে এমনও তো হতে পারে যে এখানে একটা ট্রাফিকের সাইন আছে, ঠিক আছে? ট্রাফিক পয়েন্ট আছে, আর ট্রাফিক পয়েন্টের মধ্যে এখানে লাল বাতি জ্বলছে। লাল বাতি জ্বলছে মানে কি, ওইটাকে স্টপ করতে হবে, ওইটাকে ওই জায়গাতে দাঁড়াতে হবে, ঠিক না কথাটা? তো তোমার অটোটা মনে করো ওই জায়গাতে গিয়ে স্টপ করলো, তখন তো তুমি বলতে পারবে না যে ওর স্পিড হলো 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক না কথাটা? কারণ ওই জায়গাতে তো সে স্থির আছে, দাঁড়ানো আছে, ফিক্সড আছে, একটা নির্দিষ্ট পজিশনে আছে, কারণ এখানে লাল বাতি জ্বলে রয়েছে, তার মানে লাল বাতি মানে অফ স্টপ, ঠিক আছে না? এইবার ঘটনা হলো যে ও যে মুভ করছে, তুমি বলতে পারো যে এর আগের 10 সেকেন্ড ও কত স্পিডে এসেছিল, বা পরের 10 সেকেন্ড কত স্পিডে গিয়েছে, বা পরের 1 মিনিট কত স্পিডে গিয়েছে। মনে করো এটা কিছু একটা, এই জায়গাতে একটা ডিস্টেন্স আছে S1 ডিস্টেন্স আসলো, এবার এই জায়গাতে গিয়ে পৌঁছতো, এটা হলো S2 ডিস্টেন্স।
আর এইখানে আছে টাইম 1 আছে, এটা মনে করো টাইম 2। ঠিক আছে, মানে টাইম 1 এখানে যতক্ষণে আসছে মনে করো 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা 1 ঘন্টা, এটা টাইম 1। আর এরপরে এইখানে গিয়ে পৌঁছতে যতটা টাইম লেগেছে এটা টাইম। এবার আমার যদি এই জায়গাতে স্পিড বার করতে লাগে, কিভাবে স্পিড বার করতে লাগবে? আমার বার করতে লাগবে আগে ডিসটেন্সের চেঞ্জ, মানে s2 বাই s1। নিচে কি বার করতে লাগবে? নিচে বার করতে লাগবে টাইমের চেঞ্জ, বিকজ টাইমের রেসপেক্টে কি পরিমাণ তার ডিসটেন্সের চেঞ্জ হচ্ছে সেই জিনিসটার ক্যালকুলেশনটা আমি করব, এবং সেই জিনিসটার ক্যালকুলেশনটাই হলো স্পিড, ডিসটেন্সের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইমের চেঞ্জ। ঠিক আছে, তো s1 মাইনাস s2 যেটা, এটাকে ডেল s লেখা হয়, আর t1 মাইনাস t2 যেটা আছে এটাকে ডেল t লেখা হয়। ওইরকম হলো ব্যাপারটা আর কি। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কি বলি? এটাই আমাদের হলো ডেরিভেটিভের মেইন কনসেপ্ট, মানে কোনো একটা কিছুর চেঞ্জ অন্য আরেকটা কিছুর রেসপেক্টে কতটুকু হচ্ছে। এখানে ডিসটেন্সের চেঞ্জ টাইমের রেসপেক্টে কতদূর হচ্ছে, মানে টাইমের রেসপেক্টে ডিসটেন্সের কি চেঞ্জ হচ্ছে। যেমন আইসক্রিম মেল্ট হওয়ার কথা বললাম, আইসক্রিমের যে ভলিউম আছে বা এটার যে সারফেস এরিয়া আছে, এইটার চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম কি রকম হচ্ছে। আমাদের মনে করো পপুলেশন বেড়ে গেছে, আমাদের পপুলেশন যে বাড়লো, টাইমের রেসপেক্টে কেমন ভাবে বাড়ছে। ওই জিনিসগুলি কোনো একটা কিছুর চেঞ্জ অন্য একটা কিছুর রেসপেক্টে যখন আমরা বিচার করি, অন্য একটা কিছুর রেসপেক্টে যখন আমরা বুঝতে যাই, দ্যাট ইজ কল্ড ডেরিভেটিভ। ডেরিভেটিভ জাস্ট এতটুকুই ব্যাপার। ঠিক আছে, তো তুমি জাস্ট আজকে থেকে মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে ডেরিভেটিভ মানে ব্যাপারটা হলো, ডেরিভেটিভের মধ্যে এই যে ডিডিএক্স থাকে না, এই ডিডিএক্স সবটাই হলো অপারেটর। ডিডিএক্স হলো অপারেটর, অপারেট করে। ঠিক আছে, এই সবটাই হলো অপারেটর। আমাদের প্লাস মাইনাস, ঠিক আছে, এই সাইনগুলি যেমন আছে না, প্লাস মাইনাস মাল্টিপ্লাই, এগুলির মতো অপারেটর। যেমন তুমি মনে করো 5 আর 3, মাঝখানে প্লাস থাকলে আমরা বুঝি যে 5 আর 3 প্লাস হয়ে 8 হবে। যদি 5 এখানে 3 থাকে, মাঝখানে সাইন মাইনাস থাকে, তাহলে তো আনসার গুলি ডিফারেন্ট না, কারণ মাইনাস এটা অপারেটর, মাইনাস একটা অপারেটর, মাইনাস এটা ডিফারেন্ট ভাবে অপারেট করছে, এটা ডিফারেন্ট জিনিস মিন করছে। আবার 5 আর 3 সেম নাম্বারই থাকছে, বাট অপারেটরটা ডিফারেন্ট, তখন তো কত আসছে বলো? আনসারটা আসছে 15। তো ওই রকম ডেরিভেটিভ ডিডিএক্স হলো একটা অপারেটর, যেখানে এ ডি দিয়ে বোঝায় তার মধ্যে ডিসটেন্স বা তার মধ্যে ডিফারেন্স, প্রথম পার্টটা আর শেষের পার্ট, এই দুইটার মধ্যে ডিফারেন্স। আর ডিএক্স মানে বোঝায় এক্স এর স্মল চেঞ্জ, লাইক দ্যাট। এদিকে যখন টাইমের রেসপেক্টে আমরা বার করবো, তখন টাইমের স্মল চেঞ্জ। বাস এই জিনিসটাই হলো গিয়ে আমাদের কনসেপ্ট অফ ডেরিভেটিভ। ডেরিভেটিভের মুদ্রা কথা বা ডেরিভেটিভের কনসেপ্ট আমাদের এই জায়গার মধ্যেই সীমাবদ্ধ, বা এই জিনিসটাই হলো গিয়ে আমাদের ডেরিভেটিভের কনসেপ্ট। ঠিক আছে, এবার নেক্সট আমি বলতে চাই তোমাদের যে ডেরিভেটিভস এর তো আমরা কনসেপ্ট বুঝলাম, ডেরিভেটিভস এর এবার হিস্ট্রি নিয়ে আমি একটু আলোচনা করব। দেখো, হিস্ট্রি তো অ্যাকচুয়ালি, হিস্ট্রি কি? হিস্ট্রি সব বই খাতাতে বা কোনো না কোনো ভাবে বের হয়, বাস এইগুলিতে দেখে আমরা এগুলি শিখতে পারি। হিস্ট্রি তো আমার আমি তো কোনোদিন কি আর দেখিনি, বা কারোর পক্ষে দেখা সম্ভব নয় এত এত বছর আগে কি হয়েছিল বা কি ঘটনা হয়েছিল। তো ব্যাপারটা হলো, হিস্ট্রি আমি যেটা পেয়েছি ডেরিভেটিভস এর, যেটা হিস্ট্রি, ডেরিভেটিভস অ্যাকচুয়ালি, ডেরিভেটিভস এর যে ইনভেন্ট করেছে, ডেরিভেটিভস যে এই ফরম্যাটে নিয়ে এসেছে, ডেরিভেটিভ একজনের দ্বারা হয়নি। ডেরিভেটিভের পিছনে দুইজনের হাত আছে বড়। ঠিক আছে, বড় দুইজনের হাত আছে। একজন হলো আমাদের লিবনিস, ঠিক আছে, একজন হলো আমাদের লিবনিস, অ্যান্ড অ্যানাদার ইজ, অ্যানাদার ওয়ান ইজ নিউটন, স্যার আইজাক নিউটন। এই দুইজনের খুব ভাবে হাত আছে, লিবনিস আর নিউটন। লিবনিস কি করলো দেখো, লিবনিস কি করলো? লিবনিস করলো একটা, একটা যে কোনো কার্ভ, একটা যে কোনো কার্ভ, একটা যে কোনো কার্ভ বা একটা যে কোনো একটা সার্কেল, ওইটা ট্যানজেন্ট বার করতে গেল। কি বার করতে গেল বলো তো? ট্যানজেন্ট বার করতে গেল। এবার দেখো, আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে ট্যানজেন্ট সম্পর্কে যতদূর পড়েছি, লিবনিজের কাছেও তখন এতটুকু ইনফরমেশনই ছিল, যতক্ষণ অবধি না ডেরিভেটিভস আবিষ্কার হয়েছে, বা যতক্ষণ অবধি না ডেরিভেটিভস এর ইনভেনশন হয়েছে। ডেরিভেটিভস এর যতক্ষণ না ইনভেনশন হয়েছে, তখনও লিবনিজ জানতো যে আমরা কোনো কিছু ট্যানজেন্ট, আমরা স্ট্রেট লাইনের মধ্যে শিখেছিলাম, তো স্ট্রেট লাইনের মধ্যে কি ছিল? কোনো একটা লাইন যদি থাকে, আর সেই লাইনের উপরে যদি দুইটা পয়েন্ট থাকে, একটা পয়েন্ট যদি x1, y1 হয়, এবং অন্য আর একটা পয়েন্ট যদি x2, y2 হয়, তাহলে আমরা দুইটা পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ বার করতে পারবো। দুইটা পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ, যেটাকে আমরা m দিয়ে রিপ্রেজেন্ট করতাম। ট্যানজেন্টের স্লোপটা কি ছিল? ট্যানজেন্টের স্লোপের ফর্মুলা কি ছিল? দুইটা পয়েন্ট জানা থাকলে y2 minus y1 divided by x2 minus x1, এই ছিল ট্যানজেন্টের স্লোপের ফর্মুলা। সেটাই ছিল, দুইটা পয়েন্ট জানা থাকলে আমরা ওই লাইনের কি বার করতে পারি? ট্যানজেন্টের স্লোপ বার করতে পারি। ঠিক আছে, এবার ব্যাপারটা হলো তোমার এটাই, যে লিবনিজ কি বার করতে গেল? লিবনিজ একটা সার্কেলের ট্যানজেন্টের স্লোপ বার করতে গেল, দ্যাট ইজ সার্কেল, এন্ড এই সার্কেলের যে ট্যানজেন্ট আছে না, ট্যানজেন্টের স্লোপ বার করতে গেল। এবার ট্যানজেন্টের স্লোপ বার করতে গিয়ে কিভাবে বার করবে?
ট্যানজেন্ট দেখো, ট্যানজেন্ট জিনিসটা মানে আমরা জানি, আমরা ক্লাস 10 এ পড়ে এসেছি এটা, যে ট্যানজেন্ট কি হয়, ট্যানজেন্ট কি বা ট্যানজেন্ট ব্যাপারটা কি, ট্যানজেন্ট কোথা থেকে আসছে। কোনো একটা সার্কেল, এটা সার্কেল হতে পারে বা কোনো একটা কার্ভ হতে পারে, সিম্পল একটা কার্ভ হতে পারে, ট্যানজেন্ট হতে লাগবে এমন কোনো ব্যাপার না, যে কোনো সিম্পল একটা কার্ভ হতে পারে। যে কোনো একটা কার্ভ আছে, ওই কার্ভকে কোনো একটা লাইন জাস্ট মাত্র একটা পয়েন্টে টাচ করে গেল, এই যে একটা পয়েন্টে জাস্ট মাত্র টাচ করে গেল, যদি একটা পয়েন্টে মাত্র টাচ করা যায়, তাহলে সেই পয়েন্টটাকে আমরা বলতে পারি যে টাচিং পয়েন্ট। আর ওই পয়েন্ট দিয়ে যে লাইনটা গেছে, মানে যে লাইনটা ওই সার্কেলকে টাচ করে রেখেছে, সেই লাইনটাকে আমরা কি বলি, ট্যানজেন্ট বলি। সেই লাইনটাকে আমরা কি বলি, ট্যানজেন্ট বলি। এবার ট্যানজেন্টের স্লোপ বার করতে পারবো। তো আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে শিখেছি, আমরা যে তুমি কোনো একটা ট্যানজেন্টের স্লোপ তখন বার করতে পারবে যদি ওই লাইনের উপর তোমার দুইটা পয়েন্ট জানা থাকে, তাহলে তুমি বার করতে পারবে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। আরেকটা কেস আছে, আরেকটা কেস হলো তোমার যদি x অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনের সাথে ওই লাইনটা থিটা অ্যাঙ্গেল তৈরি করে, তখন তুমি তার স্লোপ বার করতে পারবে m = tan থিটা। তোমার কাছে এই দুইটাই তথ্য আছে, এই দুইটা তথ্যের মাধ্যমেই তুমি বার করতে পারবে। এবার কথা হলো, তুমি এইখানে যে ট্যানজেন্ট বার করবে, না এই ট্যানজেন্ট বলে দিয়েছে যে এক্স অ্যাক্সিস এর সাথে কত অ্যাঙ্গেল করে রয়েছে, না এখানে দুইটা পয়েন্ট আছে, তোমার জাস্ট মাত্র একটা পয়েন্ট দেওয়া আছে। আর একটা পয়েন্টই তো থাকবে, কারণ তুমি তো জানো যে সার্কেল মানে কোনো একটা কার্ভের ট্যানজেন্ট মানেই তো সার্কেল বা কার্ভটাকে ওই লাইনটা ট্যানজেন্টটা একটা পয়েন্টই টাচ করবে, একের বেশি পয়েন্টে টাচ করবে না। এবার দেখো, আমরা এজিউম করে নেবো, আমাদের কাছে দেখতে তো লাগছে যে একটা পয়েন্টে শুধুমাত্র টাচ করেছে, ব্যাপারটা এমন না, তার কাছাকাছি আরো পয়েন্ট আছে যেখানে একটু হালকা করে রয়েছে, ঠিক না কথাটা। আমরা ওই রকম একটা পয়েন্ট নেব যে পয়েন্টটা এটার খুব কাছাকাছি আছে, ঠিক আছে। আমরা এর আগের ডেটে লিমিট পড়েছি, তো লিমিটে আমরা জানি যে কাছাকাছি কিছু হয়, ঠিক আছে। ওই পয়েন্টের আমরা কাছাকাছি একটা পয়েন্ট নিয়ে নিলাম, খুব ক্লোজ, এটা খুব ক্লোজ, ঠিক আছে। এটা মনে করো প্রথম পয়েন্টটা পি পয়েন্ট আর সেকেন্ড পয়েন্টটা কিউ পয়েন্ট, এবং পি আর কিউ খুব ক্লোজ। এবং পি আর কিউর মধ্যে যে ডিসটেন্সটা আছে না, মানে ডিসটেন্স, এই যে পি আর কিউর মধ্যে ডিসটেন্স, এবং ডিসটেন্সটা টেন্ডস টু জিরো, টেন্ডস টু জিরো মানে ডিসটেন্সটা জিরোর খুব কাছাকাছি, মানে এতটাই ক্লোজ পি আর কিউ। পি আর কিউর মধ্যে ডিসটেন্সটা পর্যন্ত জিরো। ওকে, এবার কথা হলো, মনে করো আমি যে এই যে পি পয়েন্ট আছে না, পি পয়েন্টের একটা কোঅর্ডিনেট আছে, পি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা নিজের ইচ্ছা মতো আমরা একটা কোঅর্ডিনেট নিলাম। পি পয়েন্টের মনে করো কোঅর্ডিনেটটা এরকম ধরনের আছে, এক্স কমা ওয়াই আছে, পি এর কোঅর্ডিনেটটা এক্স কমা ওয়াই আছে। আমি তোমাদেরকে আগেও বলে এসেছি, আর তোমরা জানো ফাংশনের মধ্যে আমরা ওয়াই আর এফ অফ এক্স একই কথা, ওয়াই আর এফ অফ এক্স লিখতে পারি, ওয়াই মানেই ফাংশন অফ এক্স, ঠিক আছে। তো এখানে এক্স এর পয়েন্টে যেহেতু এক্স আছে, মানে এক্স এক্স এর পয়েন্টে যেহেতু এক্স আছে, আমরা যেটা ওয়াই, ওয়াইটাকে আমরা এফ অফ এক্স লিখলেও কোনো প্রবলেম নাই, তার ওয়াই এর কোঅর্ডিনেটটাকে আমরা এফ অফ এক্স লিখতে পারি। সেকেন্ড যে পয়েন্ট আছে কিউ, সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে তাহলে? তাহলে দেখো, সেকেন্ড পয়েন্টের আমরা যখন কোঅর্ডিনেট বার করতে যাচ্ছি, আমরা এটা যদি এক্স এক্সিস আমাদের যদি হয় আর এটা যদি আমাদের ওয়াই এক্সিস হয়, এটা তো অরিজিন, ঠিক না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের এই যে লাইনটা, এই যে লাইনটা আছে, এই যে পয়েন্টটা আছে, এই যে পয়েন্টটা আছে, যেটা পি পয়েন্ট যেটা ছিল, তাহলে পি পয়েন্টটা নিশ্চয়ই, পি পয়েন্টটা নিশ্চয়ই, পি পয়েন্টটা নিশ্চয়ই এই এক্স এক্সিস বরাবর যে ডিসটেন্সটা কভার করে এসেছে সেটা এক্স, আর এই ওয়াই এক্সিস বরাবর যে ডিসটেন্সটা উঠেছে সেটা হলো এফ অফ এক্স। ক্লিয়ার তো? সেই জন্যই তো পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা এফ অফ এক্স হয়েছে, ঠিক না। ওকে, তাহলে এবার আমরা বলতে পারি যে তাইলে এরপরের যদি ডিসটেন্সটা হয়, মানে এই যে পয়েন্টটা হয়, এই পয়েন্টটা যদি হয়, আগের যতটুকু ডিসটেন্স গিয়েছে এখন একটু অল্প একটু পরিমাণ বেশি গেছে, আর আমরা এটা বলতে পারি যে এক্স এর থেকে একটু বেশি গেছে, মানে এই একটু বেশি পার্টটাকে আমরা ডেল এক্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ডেল এক্স মানে কি বোঝায়? ডেল এক্স মানে বোঝায় যে এক্স এর খুব ক্ষুদ্র পরিমাণ বেড়েছে, এক্স এর খুব স্মল চেঞ্জ হয়েছে, এক্স এর খুব ক্ষুদ্র পরিমাণ চেঞ্জ হয়েছে, কারণ এই দুইটা পয়েন্ট খুব কাছাকাছি, এতটাই কাছাকাছি যে তাদের মধ্যে ডিসটেন্সটা টেন্ডস টু জিরো। তো সেই কারণে আমরা বলতে পারি প্রথম পয়েন্টটা যদি এক্স হয়, পরের পয়েন্টটা মানে ডেল এক্স জাস্ট এই জায়গাটা ডেল এক্স জাস্ট অ্যাড হয়েছে। তাহলে কিউ পয়েন্টের যে এক্স এর কোঅর্ডিনেট হবে, এক্স এর কোঅর্ডিনেটটা কি হবে? আগের ততটুকু অব্দি অবশ্যই এক্স ছিল, এখন ডেল এক্স প্লাস হয়েছে, মানে এক্স প্লাস ডেল এক্স। আবার ওয়াই এর কোঅর্ডিনেট কি হবে দেখো, এতটুকু অবধি অলরেডি তোমার এফ অফ এক্স ছিল, তোমার এই জায়গাটা কি হয়েছে, এক্সট্রা অ্যাড হয়েছে। তাইলে তোমার যখন এই যে জিনিসটার ফাংশন, এখানে এফ অফ এক্স কার ফাংশন ছিল, এক্স এর ফাংশন ছিল, এখন যেটা হবে, এখন যেটা ওয়াই আসবে, মানে যেটা হবে ওয়াই প্লাস ডেল ওয়াই, ওয়াই প্লাস ডেল ওয়াই যেটা হবে, ওয়াই প্লাস ডেল ওয়াই নিশ্চয়ই এক্স প্লাস ডেল এক্স এর ফাংশন। তাহলে আমরা নিশ্চয়ই এখানে লিখতে পারি এক্স প্লাস ডেল এক্স ওয়াই এর কোঅর্ডিনেটটা।
বুঝা গেছে তো? আমি বলছি যে এতটুকু অব্দি তো তোমার অলরেডি ছিল ওয়াই, এই জায়গাটা কত ডেল ওয়াই তুমি পরিমাণ বাড়লে, তাহলে ডেল ওয়াই পরিমাণ বাড়লে এটা কি হলো ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে ওয়াই তোমার কি ছিল, ওয়াই তো ছিল ফাংশনটা যখন এক্স ছিল তখন ওয়াইটা ছিল এফ অফ এক্স, ওয়াই মানে এফ অফ এক্স। তো এখন ওয়াই প্লাস ডেল ওয়াইটা জিনিসটা কত হবে, ফাংশনটা যখন এক্স প্লাস ডেল এক্স এর তখন তো এফ অফ ফাংশনটা হবে এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এমনই তো হবে। এবার দেখো আমরা দুইটা পয়েন্ট পেয়ে গেলাম, দুইটা পয়েন্ট আমরা এজিউম করে নিলাম। দুইটা পয়েন্ট কি আছে, দুইটা পয়েন্ট একটা পয়েন্ট আছে আমাদের x প্লাস ডেল এক্স কমা এফ অফ এক্স, আরেকটা পয়েন্ট আছে এক্স প্লাস ডেল এক্স কমা এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এমন আছে। এবার আমরা দুইটা পয়েন্ট জানলে, দুইটা পয়েন্ট জানা থাকলে আমরা তার স্লোপ বার করতে পারি। তো এখানেও যেহেতু আমরা দুইটা পয়েন্ট এজিউম করে নিয়েছি, দুইটা পয়েন্ট জানা থাকলে আমি তার স্লোপ বার করতে পারবো। স্লোপটা কেমনে বার করতে পারবো, স্লোপটা আমরা বার করতে পারবো y2 মাইনাস y1, এই যে প্রথম পয়েন্টটা দেওয়া আছে এটা তো x1 y1, এটা হলো x2 y2, তাহলে y2 মাইনাস y1, y2 টা কত আছে f of x plus del x minus f of x divided by x2 minus x1, x2 টা হলো x plus del x minus x। তো আমরা যদি এটা ক্যান্সেল করে দিই তাহলে এখান থেকে কত পাচ্ছি বলো, f of x plus del x, f of x plus del x মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স, এই আসলো ব্যাপারটা। ঠিক আছে, তো তুমি যদি আবার এটাকে মনে করো এমন লিখতে, ওয়াই দিয়ে লিখতে, তাইলে এখানে কত হতে হলে এই যে কোঅর্ডিনেটটা আছে সেই কোঅর্ডিনেটটা হতে হলে এটা যদি ওয়াই হতো, এই যে এক্স কমা ওয়াই যদি হতো এই পয়েন্টটা, এই পয়েন্টটা যদি এক্স কমা ওয়াই হতো তাহলে আবার এই পয়েন্টটা তোমার কত হতে হলে এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই। কারণ এটা তো ওয়াই তো এতটুকু অব্দি ছিল, এটা তো ডেল ওয়াই পরিমাণ বাড়লো, তাহলে ওয়াই এর কোঅর্ডিনেটটা হতে হলে ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে ওই জিনিসটাকে যদি তুমি এইভাবে লেখো, মানে এইভাবে যদি এটাকে যদি y2 ধরো এটাকে যদি y1 ধরো, তাহলে দেখো স্লোপটা কি হচ্ছে, স্লোপ হচ্ছে y প্লাস ডেল y মাইনাস y ডিভাইডেড বাই x2 মাইনাস x1, x2 মানে x প্লাস ডেল x মাইনাস x, এমন আসছে। মাইনাস y প্লাস y ক্যান্সেল, মাইনাস x প্লাস x ক্যান্সেল, তবে তোমার উপরে থাকছে ডেল y ডিভাইডেড বাই ডেল x। যেই জিনিসটা মিন করে, যেটা এখানে স্লোপটা মিন করছে x এর স্মল চেঞ্জ, উপরে আছে y এর স্মল চেঞ্জ। ঠিক আছে, মানে y এর কত ক্ষুদ্র পরিবর্তন x এর ক্ষুদ্র পরিবর্তনের রেসপেক্টে হচ্ছে, y x এর রেসপেক্টে কতটা পরিবর্তিত হচ্ছে, y এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু x এর চেঞ্জ, ডেল y বাই ডেল x। এই ডেলটাই পরবর্তী সময় লেখার সুবিধার জন্য বা ম্যাথমেটিক্স এর মধ্যে আমরা সুবিধার জন্য আমরা কিভাবে লিখতে পেরেছি, আমরা পরবর্তী সময় লিখেছি dy dx, এমন ফর্মে লিখেছি। dy dx মানে কি, ব্যাপারটা কি বোঝায়, dy dx মানে বোঝায় উপরেরটা dy, দ্যাট মিন্স বোঝায় y এর স্মল চেঞ্জ উইথ রেসপেক্ট টু dx, মানে বোঝায় x এর স্মল চেঞ্জ, x এর স্মল চেঞ্জের রেসপেক্টে y এর কত স্মল চেঞ্জ হলো, দ্যাট ইজ কল্ড ডেরিভেটিভ। এবং সেই জিনিসটা ম্যাথমেটিক্স এর মধ্যে ফার্স্ট ইনভেন্ট করেছিল লিবনিজ। সেই জন্য লিবনিজ যখন ইনভেন্ট করেছে তখন জানতো না যে মানে ডেরিভেটিভ আর কেউ আবিষ্কার করেছে বা ডেরিভেটিভ সম্পর্কে আর কেউ জানে বা ডেরিভেটিভের তথ্য আর কারোর কাছে আছে। ঠিক আছে, তো লিবনিজ ফার্স্ট করেছিল। এবং এই যে জিনিসটা এটা যে লিখে রাখলাম না, এটাও তোমার কাজে লাগবে, এটা তোমাকে আমি পরে দেখাচ্ছি। এই জিনিসটাকে আমরা ডেরিভেটিভের ফার্স্ট প্রিন্সিপাল বলবো পরে। ঠিক আছে, কারণ ডেরিভেটিভ প্রথমে এটার মাধ্যমেই ডেরিভেটিভ করা আরম্ভ হয়েছে। এই গেল আমাদের লিবনিজের প্রসেস। লিবনিজের পরে আবার স্যার আইজাক নিউটন আবার ম্যাথমেটিক্স এর থ্রুতে না, আইজাক নিউটন ফিজিক্স এর থ্রুতে একবার মানে এটাকে ইনভেন্ট করেছে বা ডেরিভেটিভের ধারণাটা এনেছে বা ডেরিভেটিভের কনসেপ্টটা এনেছে। আইজাক নিউটন কি দেখলো, আমি যে এতক্ষণ বলে আসলাম না রেট অফ চেঞ্জ, আইজাক নিউটন রেট অফ চেঞ্জ বার করতে গেল। এই যে আমি একটু আগে বলে আসলাম যে একটা গাড়ি চলছে, ঠিক আছে, একটা গাড়ি চলছে কোনো একটা নির্দিষ্ট টাইমে, আচ্ছা এটা মনে হয় মুছে ফেলেছিলাম। আচ্ছা, কোনো একটা গাড়ি চলছে বা মনে করো একটা স্ট্রেট লাইনে কোনো একটা কার চলছে, একটা গাড়ি চলছে, ঠিক আছে। তো একটা মোটামুটি গাড়ির ছবি তো ভালো করে আঁকতে পারি না, তো তোমরা দেখো মোটামুটি একটা কারের পিকচার একটা ড্র করলাম আর কি। ঠিক আছে, মোটামুটি একটা পিকচার ড্র করছি। ওকে, তো এই কার্ডটা সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে এগোচ্ছে। এটা মনে করো একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে, মনে করো এই ডিস্টেন্সটা s1, এইটা এই জায়গাতে এসে পৌঁছাবে, s2 তে এসে পৌঁছাবে। এইখানে একটা নির্দিষ্ট টাইম আছে t1, এইখানে একটা টাইম আছে t2। তো
তো এই কার্ডটা যখন চেঞ্জ হচ্ছে তখন তার কতটা ডিস্টেন্সের চেঞ্জ করলো, ডেল এস। ডেল এসটা কি হবে বলো, s2 - s1, ডিস্টেন্সের চেঞ্জ। আর এটা হলো টাইমের চেঞ্জ, ছিল t1 এর টাইমটা, এবার যখন গিয়ে s2 তে পৌঁছলো তখন টাইমটা হয়ে গেল t2। তাহলে তার টাইমের কতদূর চেঞ্জ হলো, টাইমের চেঞ্জ t2 - t1, আর এই t2 - t1 কে আমরা কি বলতে পারি, ডেল টি বলতে পারি। তো ওই ডেল এস এর চেঞ্জ মানে এস এর চেঞ্জ, ডিস্টেন্সের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইমের চেঞ্জ, যে জিনিসটা হয় দ্যাট ইজ কল্ড ভেলোসিটি। এটাকে ভেলোসিটি বলা হয়, বা তোমার ফিজিক্সের মধ্যে যে জিনিসটা নিউটন ফার্স্ট ইয়ে করেছিল, কোনো একটা পার্টিকেল বা কোনো একটা অবজেক্টের টাইমের রেসপেক্ট, ডিস্টেন্সের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইমের চেঞ্জের রেসপেক্টে ডিস্টেন্সের কতটা চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা, এই কনসেপ্টটা প্রথম নিউটন এনেছিল। এবং যখন লিবনিজ বার করলো তখন লিবনিজ জানতো না এটা কেউ আর মানে মানে এটা কেউ আর ইনভেন্ট করেছে বা এটা আর কেউ এই কনসেপ্টটা সম্পর্কে জানে। আবার যখন নিউটন বার করলো নিউটনও জানতো না কেউ জানে। আলটিমেটলি তারা দুইজন দুইটা ডিফারেন্ট প্রবলেম সলভের মাধ্যমে করলো, বাট বাট দুইজনেই সেম জিনিস করলো, দুইজনেই সেম জিনিস করলো। তো পরে যখন এগুলি আর্টিকেলে বের হলো, পরে যখন এগুলি মানে মানুষের কাছে এলো, তখন দেখলো যে না, লিবনিজ এবং নিউটন দুইজন একই জিনিস করলো, এবং দুইজন দুইটা ডিফারেন্ট প্রবলেম সলভ করার জন্য করলো, এবং দুইজন দুইটা ডিফারেন্ট প্রসেসে করলো। তো দ্যাট ইজ ডেরিভেটিভ। এইটাই হলো ডেরিভেটিভের হিস্ট্রি। মানে ডেরিভেটিভ, আমাদের ডেরিভেটিভের কনসেপ্ট, ডেরিভেটিভের সম্পর্কে আইডিয়া এই জায়গা থেকে এসছে, লিবনিজ আর নিউটনের মাধ্যমে থেকে এসছে। লিবনিজ যেটা প্রথম একটা কার্ভ বা একটা সার্কেলের ট্যানজেন্ট বার করতে গিয়েছিল, ঠিক আছে, সেখান থেকে আসছে। তো এইটাই আমাদের মোটামুটি ডেরিভেটিভের মেইন কনসেপ্ট। আমার মনে হয় ডেরিভেটিভ সম্পর্কে আর মানে বিশেষ কিছু মনের মধ্যে কনফিউশন নেই যে ডেরিভেটিভ জিনিসটা কি, ডেরিভেটিভ কি শুধু কোশ্চেন করব, সলভ করব, প্রবলেম করব, এইটা না। ফর্মুলা তো শিখবই, ফর্মুলা শিখবো, ক্যালকুলেশনও করব, প্রবলেমও করব, সব করব। বাট সলিউশনের আগে আমার মনে হয়, প্রবলেম করার আগে নিজের মন থেকে এই জিনিসটা ক্লিয়ার হওয়ার দরকার আছে যে আমি যে টপিকটা পড়ছি, টপিকটা অ্যাকচুয়ালি কি, টপিকটার কোথায় ইউজ হয়, টপিকের কনসেপ্টটা কি, টপিকটা কেন আবিষ্কার হয়েছিল, কোথা থেকে এসেছিল, কেন এসেছিল, এই হাউ ইউ হোয়াই, এই যে ডব্লিউএইচ কোশ্চেন গুলো আসা দরকার। ঠিক আছে, ওকে, চলো নেক্সট আমরা ফর্মুলাতে যাচ্ছি। ওকে, নেক্সট আমরা ফর্মুলাতে যাচ্ছি। ওকে, আমরা এবার ডেরিভেটিভস এর ফর্মুলা নিয়ে আলোচনা করব, বা ফর্মুলাগুলি শিখবো, ফর্মুলাগুলি পড়বো। ফর্মুলাগুলি কিন্তু তোমার মুখস্থ শিখতে লাগবে। ফর্মুলাগুলি তুমি যদি একদম মানে খুব ভাবে তুমি যদি না আয়ত্ত করো, তখন কিন্তু তোমার প্রবলেম করতে গিয়ে মানে তুমি সমস্যার সম্মুখীন হবে। আর সবচেয়ে বড় কথা, ডেরিভেটিভটা যেহেতু ক্লাস 12 এর মধ্যেও আছে, ক্লাস 12 এরও যেহেতু ক্যালকুলাসের একটা পার্ট আছে, আর ডেরিভেটিভস তুমি যদি ফর্মুলা শিখে যাও, তুমি দেখবে ইন্টিগ্রেশনের অর্ধেক ফর্মুলা তুমি এমনিই পেরে গেছো। কারণ ডেরিভেটিভস এর ফর্মুলা, রিভার্স ফর্মুলা হলো ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো। তো তোমার ডেরিভেটিভটা অনেকটা হেল্পফুল। তুমি জাস্ট কোনো কিছু না ভেবে আমার কথা শুধুমাত্র বিশ্বাস করে ডেরিভেটিভস এর ফর্মুলাগুলি একদম ঝাঁঝরা বানিয়ে নাও, যাতে ডেরিভেটিভস এর ফর্মুলাগুলি এমন ভাবে শিখো, যে কোনো কোশ্চেন আসে, যে কোনো প্রবলেম আসে, তোমার যেন ডেরিভেটিভের ফর্মুলাটা নিয়ে বেশিক্ষণ সময় ভাবতে না হয়, দুইবার ভাবতে না হয়। ফর্মুলাটা তুমি দেখতে বুঝতে পারছো। শুধু দেখো, ফর্মুলা শিখলে কিন্তু তুমি যে ভালো অঙ্ক পেরে যাবে এমন না। ফর্মুলা শিখতে হবে, এটার ইউজও জানতে লাগবে। এবার ইউজটা জানতে গেলে তুমি তখন ভালোভাবে পারবে তুমি যখন ফর্মুলাটা ভালোভাবে জানো। ফর্মুলা তোমার যদি ভালোভাবে জানা থাকে, তখন তুমি কি করতে পারবে, তখন তুমি একটা কোশ্চেন আসলো, দেন কোশ্চেনটা তুমি সলভ করার জন্য তোমার মাথার মধ্যে আসবে যে আরে এটা, এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে এই অঙ্কটা মিলে যাবে, এই অঙ্কটা এমনি হয়ে যাবে। ঠিক আছে, তো সেটার জন্য ফর্মুলা খুব দরকার। এবং যারা ফর্মুলা ভালোভাবে শিখে, তারাই কিন্তু ম্যাথসের মধ্যে তারা স্ট্রং থাকে, ম্যাথসের মধ্যে তাদের একটা কনফিডেন্স থাকে। ফর্মুলা যদি না থাকে, তোমার কনফিডেন্স লেভেল প্রথম 50% লস হয়ে যাবে। ঠিক আছে, তো কনফিডেন্স বজায় রাখার জন্য তোমার ফর্মুলা অবশ্যই শেখা দরকার। তো ফর্মুলাগুলি আমি বলছি, দেখো, ফর্মুলা বেশি না, 20-22টা ফর্মুলা, বাস আরামসে হয়ে যাবে। এবং ফর্মুলার মধ্যে আমি একটা ফর্মুলা সবচেয়ে লাস্ট বলবো, যেটা হলো ফার্স্ট প্রিন্সিপাল, ডেরিভেটিভের ফার্স্ট প্রিন্সিপাল। মানে ডেরিভেটিভ যখন প্রথম করা হতো, আগে যখন করা হতো, তখন ডেরিভেটিভ কিভাবে করা হতো, ফার্স্ট প্রিন্সিপালটা আমি পরে বলছি। ফার্স্ট প্রিন্সিপালের আগে আমি শুধু ডেরিভেটিভস এর নরমাল ফর্মুলাগুলি নিয়ে আলোচনা করছি। একদম ফার্স্ট হলো ডিডিএক্স। ডিডিএক্স তো তুমি জানো, অপারেটর, কোন একটা ফাংশনের উপর অ্যাপ্লাই হবে। ফাংশনটা যদি x টু দি পাওয়ার n থাকে, x টু দি পাওয়ার n, দ্যাট মিন্স x ইজ এ ভেরিয়েবল, দ্যাট ইজ x, এন্ড n ইজ এ কনস্ট্যান্ট। একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। যদি এমন হয়, তবে তার ডেরিভেটিভের ফর্মুলা কি, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হলো তার ফর্মুলা। নেক্সট, নাম্বার 2,
যদি ddx অফ তোমার x থাকে, ddx অফ x কত হবে 1 হবে, ঠিক আছে, বিকজ dx হবে 1 হবে। আর তুমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করো, এখানে পাওয়ারে 1 আছে, তাহলে 1 ইনটু x টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে x টু দি পাওয়ার 0 তো 1 হবে, তাহলে 1 আসছে, এইভাবে করলেও 1ই আসছে। এবার তুমি যদি কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করো, দ্যাট মিন্স ddx অফ কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, যে কোনো কনস্ট্যান্ট থাকলো, কনস্ট্যান্টের ডেরিভেটিভ অলওয়েজ 0 হয়। ddx অফ fx, কোন জায়গাতে যদি fx একটা ফাংশন থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা এরকম লিখতে পারি, f dash x এরকম লিখতে পারি। যদি কোনোখানে তুমি এমন পাও ddx অফ ল্যামডা ইনটু fx, ল্যামডা হলো একটা কনস্ট্যান্ট আর fx হলো একটা ফাংশন, তবে তোমার এই যে কনস্ট্যান্টের কোনো ডেরিভেটিভ হবে না, কনস্ট্যান্টটা সোজা বাইরে চলে আসবে, ইনটু দিয়ে ddx অফ fx হয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সট 6 নাম্বার, ddx অফ log x, কি হবে বলো, log x এর ফর্মুলা 1/x। নেক্সট 7 নাম্বার, ddx অফ 1/x, কি হবে বলো, মাইনাস 1/x স্কয়ার, ddx অফ 1/x মাইনাস 1/x স্কয়ার। নেক্সট ddx অফ রুট x, এর ফর্মুলাটাও শিখে নেবে 1/2 রুট x, তাহলে কি হবে, আর এই x টু দি পাওয়ার n এটাকে আর হাফ ধরে তারপর তোমার আর এই ফর্মুলা অ্যাপ্লাই করতে লাগবে না, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 রুট x যেখানে পাবে 1/2 রুট x ফর্মুলা লাগিয়ে দেবে। নেক্সট 9 নাম্বার, ddx অফ e টু দি পাওয়ার x, ddx অফ a টু দি পাওয়ার x into log abc, ddx of sin x, এর ডেরিভেটিভ কি হয় বলো, cos x, ddx of cos x, এর ডেরিভেটিভ কি হবে, মাইনাস sin x, ddx of tan x, এর ডেরিভেটিভ কত হবে বলো, sec square x, ddx of cot x, এর ডেরিভেটিভ কত হবে, মাইনাস cosec square x, ddx of sec x, এর ডেরিভেটিভ হলো sec x into tan x। নেক্সট ddx of cosec x, এর ডেরিভেটিভ হলো মাইনাস cosec x into cot x, এরকম। এবার এই যে সাইন কস এইগুলি আছে, এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলির মধ্যে যতগুলির মধ্যে দেখো শুধু সি আছে, এই যে কস সি দিয়ে স্টার্ট হয়েছে, তার ডেরিভেটিভে মাইনাস আসছে, কট সি দিয়ে ডেরিভেটিভে মাইনাস আসছে, কোসেক সি দিয়ে আছে, ডেরিভেটিভের মধ্যে মাইনাস আছে, ঠিক আছে কথাটা, মানে যেগুলি সি দিয়ে আসবে সেগুলি ডেরিভেটিভ মাইনাস, সাইন সি নাই তাহলে মাইনাস না, যার সি এর ডেরিভেটিভ করলে মাইনাস, সি এর ডেরিভেটিভ করলে মাইনাস, সি এর ডেরিভেটিভ করলে মাইনাস, ক্লিয়ার কথাটা। ওকে, নেক্সট এগুলি মুছে দিচ্ছি, তোমরা পজ করে তুলে নিতে পারো। ওকে, নেক্সট 17, ddx অফ ইউ একটা ফাংশন প্লাস ভি একটা ফাংশন, যদি এমন হয় তাহলে তুমি সিম্পল ভাবে শুধুমাত্র তুমি প্রথম ইউ ফাংশনটা ডেরিভেটিভ করবে, দেন প্লাস সাইন দেবে, তুমি ভি ফাংশনটার আবার আলাদা করে ডেরিভেটিভ করবে, বাস শেষ, ঠিক আছে, তুমি ddx অফ ভি তুমি ভি ফাংশনের আবার আলাদা করে ডেরিভেটিভ করে দেবে, বাস। নেক্সট 18, ddx অফ, যদি ইউ মাইনাস থাকে, মাইনাস আমি একসাথে দেখিয়ে দিচ্ছি, মাইনাস হলে ফর্মুলাটা এখানে কি হবে, মাইনাস হবে, মাঝখানে মাইনাস বসে যাবে, বাস। ddx অফ যদি ইউ ইনটু ভি হয়, ইউ ইনটু ভি এর ফর্মুলা তুমি প্রথম ইউ কে সামনে রেখে দাও, রেখে দেন ভি এর ডেরিভেটিভ করো, প্লাস ভি কে আবার সামনে রেখে দাও, এবার রেখে ইউ কে ডেরিভেটিভ করো, ভি ইনটু ডি ইউ ডিএক্স। সেম ভাবে 19, ddx অফ ইউ বাই ভি, এর ফর্মুলা কি, ইউ বাই ভি এর ফর্মুলা হলো নিচে যেটা আসবে, নিচে আসবে ভি এর স্কয়ার, নিচে ভি এর স্কয়ার, ভি ইনটু ddx অফ ইউ মাইনাস ইউ ইনটু ddx অফ ভি, এই হলো ইউ বাই ভি এর ফর্মুলা, ক্লিয়ার, প্রবলেম আছে? ওকে, নেক্সট 19 গেল,
19 এর পরে 20 নাম্বার হলো ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স। ইনভার্সের ফর্মুলাগুলি যদি এমন না যে এখনই দরকার লাগবে সবগুলি, এখন সবগুলি দরকার লাগবে না, ক্লাস 12 এ দরকার লাগবে, তারপরও যেহেতু ডেরিভেটিভের ফর্মুলাগুলি শিখছই, ইনভার্সের গুলি শিখে নিতে পারো। তোমার এতটুকুর মধ্যে মোটামুটি এনসিইআরটি বইয়ে যে ধরনের কোশ্চেন আছে যা আছে এগুলি হয়ে যাবে। তারপর আমি ইনভার্সের ফর্মুলাগুলি লিখে দিয়ে রাখছি। ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স 1/√1 - x স্কয়ার। দেন ডিডিএক্স অফ cos ইনভার্স এক্স, cos ইনভার্স এক্স আর sin ইনভার্স এক্স এর ফর্মুলা সেম, জাস্ট cos c আছে সেই জন্য মাইনাস দিয়ে হবে ফর্মুলাটা, ঠিক আছে। দেন ddx অফ tan ইনভার্স এক্স, ddx অফ tan ইনভার্স এক্স, তো tan ইনভার্স এক্স এর ফর্মুলা হলো 1/1 + x স্কয়ার। দেন ddx অফ cot ইনভার্স এক্স, cot ইনভার্স এক্স, cot ইনভার্স এক্স এর ফর্মুলা হলো -1/1 + x স্কয়ার। নেক্সট ddx of sec inverse x 1/x into √x square minus 1. 25 ddx of cosec inverse x, cosec inverse x এর ফর্মুলা -1/x into √x square minus 1। বাস এই ফর্মুলাগুলি শিখলে মোটামুটি তোমার ডেরিভেটিভস এর মতো তুমি আর আটকাবে না, ডেরিভেটিভস এর সব কোশ্চেন তোমার সলভ হয়ে যাবে, ডেরিভেটিভস এর সব কোশ্চেন তোমার সলভ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। ফর্মুলাগুলি কিন্তু অবশ্যই তোমরা শিখে নেবে, ফর্মুলা না শিখে কিন্তু কোনো রাস্তা নাই, ঠিক আছে। ফর্মুলা না শিখে আর কোনো শর্টকাট রাস্তা নাই যে ফর্মুলা না শিখে হবে। এবার আমি যেটা আলোচনা করছি ফার্স্ট প্রিন্সিপাল নিয়ে আলোচনা করছি। আমরা যেটা ফার্স্ট প্রিন্সিপাল যেটা বলেছিলাম যে ডেরিভেটিভের ফার্স্ট প্রিন্সিপালটা যেটা যেটা হবে ফার্স্ট প্রিন্সিপাল ডেরিভেটিভ, ঠিক আছে। তো ডেরিভেটিভের ফার্স্ট প্রিন্সিপালটা কি দেখো, ডেরিভেটিভের ফার্স্ট প্রিন্সিপালটা কি? ডেরিভেটিভের ফার্স্ট প্রিন্সিপাল জেনারেলি আসছে, আমরা একটু আগে যেটা করলাম না, আমরা একটু আগে যে ফর্মুলাটা আমরা বললাম না যে এটা আবার কাজে লাগবে, ওই জিনিসটাই হলো গিয়ে তোমার ডেরিভেটিভের ফার্স্ট প্রিন্সিপাল। এটা কেমন ভাবে ফার্স্ট প্রিন্সিপাল আমি এটাও একটু বুঝিয়ে দিচ্ছি, এই জিনিসটা একটু তোমাকে ক্লিয়ারিফিকেশন করে দিচ্ছি এই জিনিসটা যে ফার্স্ট প্রিন্সিপাল এটা কেমন আসছে। এটা তো জানো এটা ডেরিভেটিভ, এমটা কি বোঝাচ্ছে, এমটা বোঝাচ্ছে ডিওয়াই ডিএক্স বোঝাচ্ছে। তার মানে একটা জিনিস ক্লিয়ার, কোনো গ্রাফের বা কোনো কার্ভের ট্যানজেন্টের যদি তুমি স্লোপ বার করতে চাও, কোনো কার্ভের যদি ট্যানজেন্টের স্লোপ বার করতে যাও, তুমি কোনো কার্ভের ট্যানজেন্টের স্লোপ যেই কথা আর ডিওয়াই ডিএক্স একই কথা। ডিওয়াই ডিএক্স মানেই বোঝাচ্ছে কোনো কার্ভের ট্যানজেন্টের স্লোপ, ডিওয়াই ডিএক্স মানেই বোঝাচ্ছে কোনো কার্ভের ট্যানজেন্টের স্লোপ, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো এইখানের ব্যাপারটা কি হলো, আছে আমাদের ডেল এক্স আছে, ডেল এক্স ব্যাপারটা কি, ডেল এক্স ব্যাপারটা হলো ডেল এক্স হলো এই ডিসটেন্সটা, ঠিক কিনা বলো? এই ডিসটেন্সটা মানে কি, এই যে পি আর কিউর মাঝখানে ডিসটেন্স, এটা মোটামুটি বলতে পারো পি কিউর মাঝখানে ডিসটেন্স, যদি পি কিউর ডিসটেন্সটা যদি টেন্ডস টু 0 হয় তাহলে ডেল এক্সটা কত হবে, নিশ্চয়ই টেন্ডস টু 0 হবে। ডেল এক্স এতটাই ক্ষুদ্র পরিমাণ, এতটাই ক্ষুদ্র চেঞ্জ এক্স এর যে ওই জিনিসটা টেন্ডস টু 0, 0 কাছাকাছি হচ্ছে, টেন্ডস টু 0, 0 কাছাকাছি। তার মানে এই ডেল এক্স যদি টেন্ডস টু 0 হয় তাহলে আমি ডেল এক্স কে এবার ডেল এক্স না লিখে আমি একটু শর্ট ফর্মে এটাকে এইচ ধরে নিচ্ছি, এইচ টেন্ডস টু 0 লিখছি। যদি এইচ টেন্ডস টু 0 লিখি তাহলে ব্যাপারটা গিয়ে কি দাঁড়ায় দেখো, তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায় এম, এম মানে কত ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, ডিওয়াই ডিএক্স যেটা দাঁড়াচ্ছে যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এই জিনিসটা গিয়ে দাঁড়াচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা দাঁড়াচ্ছে। এটা কখন, তখন এইচ এর ভ্যালু কত, তখন এইচ টেন্ডস টু 0। আমি যদি লাগিয়ে দিই যে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটাই হলো তোমার ফার্স্ট প্রিন্সিপাল। কার ফার্স্ট প্রিন্সিপাল? ডেরিভেটিভের ফার্স্ট প্রিন্সিপাল। তাহলে বলো আর একবার ডেরিভেটিভের ফার্স্ট প্রিন্সিপালটা কি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স লিখতে পারো অথবা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিখতে পারো, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। ডেরিভেটিভের ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে আমরা কিছু কোশ্চেন করাবো, কিছু প্রবলেম করাবো, কিন্তু ফার্স্ট প্রিন্সিপালটা তোমার মনে রাখতে লাগবে যে ফার্স্ট প্রিন্সিপালটা কি, ফার্স্ট প্রিন্সিপালটা হলো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h, clear? Okay, next then tangent slope, tangent slope ব্যাপারটা কি দেখো, tangent slope
ট্যানজেন্ট স্লোপ মানে আমরা বললাম না যে কোনো একটা সার্কেলের কোনো একটা ট্যানজেন্ট আছে, ট্যানজেন্ট স্লোপ আমরা কেমনে বার করতে পারি। ট্যানজেন্টের স্লোপ মানে কি বোঝাচ্ছে? ডিওয়াই ডিএক্স বোঝাচ্ছে। ডিওয়াই ডিএক্স মানে কি বোঝাচ্ছে বলো? ট্যানজেন্টের স্লোপ বোঝাচ্ছে। ওই জিনিসটাই, এটার ডেপথে যাওয়ার কিছু নেই, এটার ডেপথে কোনো কিছু নাইও, ঠিক আছে, ডেপথে গিয়ে কোনো লাভও নাই। তো এবার আমরা কি করব, এখানে কিছু কোশ্চেন্স করব, ঠিক আছে, কিছু কোশ্চেন্স আমরা করব, এখানে। চলো, ফাইন্ড দ্য ডেরিভেটিভ এফ অফ এক্স। এখানে একটা ফাংশন আছে, তোমাকে এটা ডেরিভেটিভ বার করতে বলছে। এফ এক্স ফাংশনটা কত আছে? এফ এক্স ফাংশনটা এটা দেওয়া আছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 50 এট এক্স ইকুয়াল টু 1। তোমাকে আবার সাইডে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বার করো, মানে এফ ড্যাশ এক্স বার। তাহলে এফ এক্স তো আমার ফাংশন আছে না, তাহলে তুমি প্রথম এফ এক্স একদম ফাংশনটা তুমি নরমাল তুলে নাও, ফাংশন যা আছে তা তুলে নাও, ঠিক আছে, ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার 50 অবধি আছে, এক্স টু দি পাওয়ার 50 অবধি লেখো। দেন আমাদের একটা লাইন অবশ্যই লিখতে লাগবে, এটা লিখলে ভালো হয়। তোমরা প্রথম প্রথম যেহেতু করছো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, মানে এক্স এর রেসপেক্টে আমরা এটাকে ডেরিভেটিভ করব, এই ফাংশনটাকে ডেরিভেটিভ করব। তাহলে আমাদের এদিকে কি আসে বলো? ডিডিএক্স, মানে দুনো সাইডে ডিডিএক্স আসবে, এদিকে যেমন ডিডিএক্স আসবে এখানেও ডিডিএক্স আসবে, কারণ ডিফারেন্সিয়েট করছো সেই জন্যই ডিডিএক্স আসছে, ঠিক আছে। দেখো তোমার আগের যা ফাংশন ছিল, আগের জিনিসটাই ছিল, আগের যা ফাংশন ছিল একদম আগের মতোই হুবহু ছিল, আগের মতোই হুবহু আছে, জাস্ট ডেরিভেটিভ করছো সেই জন্য ডিডিএক্স আসছে। প্রথম কোশ্চেনটা একটু মানে ভাবে বুঝাচ্ছি, ইলাবোরেটলি বোঝাচ্ছি। পরের কোশ্চেন গুলি কিন্তু আর এগুলি বলবো না, এগুলি স্কিপ করে যাবো তখন, ঠিক না, মানে যতটুকু দরকার কোশ্চেনটা সলভ করার জন্য এতটুকুই বলবো। তো ডিডিএক্স অফ এফএক্স, ডিডিএক্স অফ এফএক্স কে আমরা কি লিখতে পারি? এফ ড্যাশ এক্স লিখতে পারি। এবার ডিডিএক্স আমরা তো এটা তোমাকে মানে অলরেডি একটু আগে ফর্মুলা লিখিয়ে এসেছি, তোমরা একটু ব্যাক করে দেখে নিতে পারো, সামনের দিকে এগিয়ে দেখে নিতে পারো যে ইউ প্লাস বি এমন যদি কোনো ফাংশন থাকে, মানে প্লাস দিয়ে যদি থাকে, আমি দেখিয়েছি দুইটা ফাংশন, আমি দেখিয়েছিলাম এরকম আর কি, যে ডিডিএক্স অফ যদি তোমার ইউ প্লাস বি থাকে, মানে দুইটা ফাংশন যদি থাকে, তাহলে তুমি ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স লিখতে পারো। শুধু দুইটা না, তোমার যতটা ফাংশন থাকবে তুমি প্লাস গুলির সাথে আলাদা আলাদা ডেরিভেটিভ পাঠিয়ে দিতে পারো। লাইক দ্যাট কি এখানে কি লিখতে পারো তুমি? ডিডিএক্স অফ 1 লিখতে পারো, প্লাস দেন ডিডিএক্স অফ এক্স লিখতে পারো, দেন ডিডিএক্স অফ কত লিখতে পারো? এক্স স্কয়ার লিখতে পারো, প্লাস ডিডিএক্স অফ এক্স কিউব লিখতে পারো, ঠিক না? তো এইরকম লিখতে পারো, প্লাস ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 50 লিখতে পারো, এরকম লিখতে পারো। এবার দেখো আমরা এখানে এফ ড্যাশ এক্স তো আছি না, তাহলে ডিডিএক্স অফ 1, 1 কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডেরিভেটিভ কত? 0। ডিডিএক্স অফ এক্স, ডিডিএক্স অফ এক্স কত হবে? 1। তোমাকে ফর্মুলা ডিরেক্ট লিখে দিয়েছি যে ডিডিএক্স অফ এক্স মানে 1। এখানে কি আছে দেখো? ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ফর্মুলা, x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি ছিল? n ইনটু n কত আছে? 2 আছে, x টু দি পাওয়ার n - 1 মানে 2 - 1 প্লাস সেম ডিডিএক্স অফ x কিউব, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি? n ইনটু x টু দি পাওয়ার n - 1 মানে 3 - 1 প্লাস ডট ডট মাঝখানের গুলি যেহেতু নেই এইগুলি আর লিখছি না, আবার লাস্টেরটা লিখছি। n কত আছে? 50 আছে, তাহলে n ইনটু x টু দি পাওয়ার 50 - 1, ঠিক আছে। প্রথমটা একটু ইলাবোরেটলি করাচ্ছি, প্রথমটা একদম ভেঙে টেঙে একদম সব লিখে টিকে দিয়ে করাচ্ছি। 0 প্লাস 1 1, 2 x টু দি পাওয়ার 2 - 1 কত হবে? 1 হবে, তো লেখার দরকার নেই। প্লাস 3 ইনটু x স্কয়ার প্লাস ডট 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 প্লাস 50 x টু দি পাওয়ার 49, বাস এটা হলো আমাদের ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভই শিখবো ক্লাস 11 এ। আজকে আমাদের যে লেকচার আছে সেই লেকচারের মধ্যে শুধুমাত্র ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কভার হবে, কারণ আমরা ক্লাস 11 এর উপর ফোকাস রেখে করছি। ক্লাস 11 এর যা টপিক আছে ক্লাস 11 এর টপিকটা ফোকাস রেখে করছি। ক্লাস 11 এর টপিকে শুধুমাত্র ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি আছে। নেক্সট কোশ্চেনে আছে ফর দ্য ফাংশন, এটা একটা ফাংশন আছে, প্রুভ দ্যাট অ্যাভারেজ 1 ইকুয়াল টু 100 অ্যাভারেজ 0। এই ফাংশনের জন্য তোমার প্রুফ করতে লাগবে যে অ্যাভারেজ 1 আর 100 অ্যাভারেজ 0 তোমার প্রুফ করতে লাগবে। তো দেখো তোমার যেহেতু fx জানা আছে, তাহলে তুমি এবার ডিফারেন্সিয়েট করে দাও, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট। তাহলে x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করো, তাহলে প্রথম তোমার কি হবে বলো? ddx অফ fx, আর ওইদিকে কি হবে? ddx অফ x to the power 100 by 100 plus x to the power 99 divided by 99 plus dot 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 plus x square by 2 plus x plus 1 এরকম আসবে। এবার দেখো যেটা ddx of fx আছে, ddx of fx যেটা আছে, fx এর ডেরিভেটিভ কত হয়? f dash x হয়। ddx of fx কত হয়? f dash x। ddx of কত হবে বলো? ddx of x to the power 100 divided by 100 আলাদা আলাদা হয়ে যাবে,
then ddx of x to the power 99 divided by 99 plus dot 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 ddx of x square divided by 2 plus ddx of x plus ddx of 1 এরকম হবে, ঠিক আছে। ওকে, তুমি দেখো f dash x এর জায়গায় f dash x লিখতে পারো। এদিকে এই যে 100 আছে, 100টা নিচে আছে মানে 1/100 as a constant। তো কনস্ট্যান্টটা থাকলে আমি বলেছিলাম যে কনস্ট্যান্টটা সামনে নেবে। আমি একটা ফর্মুলা দিয়েছিলাম ddx of lambda into fx, ল্যামডা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা সামনে চলে আসবে, শুধুমাত্র fx মানে ফাংশনটা ডেরিভেটিভ হবে। তো এটা সেম 1/100 কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা সামনে নিয়ে আসছি, শুধুমাত্র ফাংশন কত আছে x টু দি পাওয়ার 100 আছে, এটা ডেরিভেটিভ হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি x টু দি পাওয়ার 100 এর আমরা ডেরিভেটিভ করি ddx of x টু দি পাওয়ার 100 প্লাস পরেরটার মধ্যে কনস্ট্যান্ট কত আছে 1/99, 1/99 কনস্ট্যান্ট আছে, সামনে নিয়ে আসবো, x টু দি পাওয়ার 99 এর ডেরিভেটিভ হবে, তার মানে ddx of x টু দি পাওয়ার 99 প্লাস ডট 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 পরেরটার মধ্যে আবার 1/2 কনস্ট্যান্ট, 1/2 সামনে নেব, দেন ddx of x স্কয়ার প্লাস ddx of x কত হবে 1 হবে, আর এটা কি আছে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হবে, ক্লিয়ার। ওকে, তো দেখো f dash x ইকুয়াল টু কত পাচ্ছি এখানে 1/100 তো আছে, এটা x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তার মানে কি হবে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তো 100 মাইনাস 1 99 প্লাস 1/99 আছে, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ফর্মুলা কত হবে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, 99 মাইনাস 1 দ্যাট মিন্স 98 প্লাস ডট 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 প্লাস 1/2 আছে, x স্কয়ারের ডেরিভেটিভ কত হবে বলো 2x হবে, আর প্লাস 1 তো আছে, এই 2 এই 2 ক্যান্সেল, এখানে 99 ও ক্যান্সেল, এখানে 100 ও ক্যান্সেল, তার মানে f dash x কত পাচ্ছি, f dash x পাচ্ছি আমরা x টু দি পাওয়ার 99 প্লাস x টু দি পাওয়ার 98 প্লাস x প্লাস 1, ক্লিয়ার। দেন তোমাকে এখানে কোশ্চেনে বলছে যে 100 f dash 0 আর f dash 1 এই দুইটা ইকুয়াল তুমি প্রুফ করতে। তাহলে দেখো আমি প্রথমে এটাকে আগে f dash 0 এর ভ্যালু বার করছি, f dash 0 কত হয়, f dash 0 কি হবে, x এর জায়গায় 0 পুট করে দেব, 0 প্লাস 0 প্লাস, ঠিক আছে, এখানে তো 98 এর পরে ডট 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 আছে, দেন প্লাস x প্লাস 1, 0 প্লাস 0 প্লাস ডট 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 0 হবে, দেন প্লাস 1, একটাই 1 থাকছে তো এটাকে 1 লিখতে পারি। তো আর f dash 1 যদি বার করি, আমরা যদি 1 পুট করে যাই 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 1 প্লাস 1, দেখো x এর পাওয়ার 1 থেকে x টু দি পাওয়ার 99 অবধি, এখানে 99 টা x টু দি মানে x এর পাওয়ার আছে মানে 99 টা 1 আসবে, সাথে আরো একটা 1, তার মানে 100। তাহলে f dash 1 যেটা হলো 100, 100 কে তো আমি পরের লাইনে লিখতে পারি আবার 100 ইনটু 1 কিছু নাই মানে, আর 1 তো আমরা জানি কত f dash 0 এর ভ্যালু, এই যে একটু আগে বের করেছি 1 মানে f dash 0 এর ভ্যালু, তার মানে এটা ক্লিয়ার যে 100 f dash 0 আর f dash 1 ইকুয়াল। ওকে, আচ্ছা আমাদের এর আগের কোশ্চেনটা থেকে ওই একটা একটু আমরা একটু মিস্টেক করে ফেলেছি যে x ইকুয়াল টু 1 টা বার করে নি। আমাদের আগের কোশ্চেনটা একটু দেখো, আগের কোশ্চেনের মধ্যে এটা f dash x যেটা এসেছিল, আগের কোশ্চেনের মধ্যে আমাদের f dash x যেটা এসেছিল, f dash x টা এমন এসেছিল 1 plus 2x plus 3x square plus dot 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 plus 50x to the power 49, তো পরে ভুলে গেছি f dash 1 বার করতে, at x equal to 1 বলেছি, তাহলে x equal to যদি 1 হয় তাহলে তুমি x এর জায়গায় 1 পুট করে দেবে, 1 পুট করলে 1 plus 2 into 1 plus 3 into 1 square plus dot 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 plus 50 into 1 to the power 49 এমন হবে আর কি। তার মানে আলটিমেটলি 1 plus 2 plus 3 plus dot 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 কত অবধি পাচ্ছ 50 অবধি পাচ্ছ। তাহলে তুমি সিকোয়েন্স সিরিজের মধ্যে পড়েছো যে n নাম্বার অফ ন্যাচারাল নাম্বারের সামের ফর্মুলা কি হয় n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হয়, এটা 2 দিয়ে ক্যান্সেল করলে 25, এখানে কত আসছে 25 ইনটু 51 প্লাস 25 এর সাথে 51 মাল্টিপ্লাই করে आंसर লিখে ফেলবো, ক্লিয়ার। ওকে, এটা আমার ফার্স্ট কোশ্চেনটা ছিল আর কি। ওকে, নেক্সট 3 নাম্বার কোশ্চেন আমাদের যা আছে, থার্ড কোশ্চেন আছে। থার্ড কোশ্চেনে কি আছে, এটা একটা ফাংশন দেওয়া আছে, তোমার আগে যেমন ফাংশনগুলির নাম দেওয়া ছিল fx, এখন এমন ফাংশনের নাম দেওয়া হয়। ফাংশনের নাম না দেওয়া থাকলে তুমি কি করবে, y ধরে নাও এটাকে, লেট y, তাহলে y যদি এটা হয় x টু দি পাওয়ার 5 3 মাইনাস 6 x টু দি পাওয়ার মাইনাস 9 এমন, এটা হলো ফাংশনটা। তোমাকে বলেছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ, মানে তুমি এই ফাংশনের ডেরিভেটিভ বার করো। তো ফাংশনের ডেরিভেটিভটা কি হবে দেখো, তুমি লিখে দেবে যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট। আচ্ছা একটা কাজ করো,
ডিফারেন্সিয়েট করার আগে আছে না, আমরা এদিকে দেখা যাচ্ছে যে এটাকে যদি আমি আগে মাল্টিপ্লাই করে দিই তাহলে মনে হয় আমার ডেরিভেটিভটা অনেক ইজি হয়ে যাচ্ছে। তাহলে 3x⁵ minus 6x⁻⁹ plus 5 that means minus 4, তার মানে আমরা ডেরিভেটিভ করে দেব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হচ্ছে বলো, dy dx আসছে। এখানে কত হচ্ছে বলো, ddx অফ 3x⁵ minus 6x⁻⁻4 এমন হচ্ছে। তাহলে আমরা যদি প্রথমটা ডেরিভেটিভ করি মানে ddx অফ 3x⁵ মাইনাস ddx অফ 6x⁻⁻4 যদি এমন হয়, তাহলে এখানে 3 তো কনস্ট্যান্ট বাইরে আসবে, ddx অফ x⁵, ddx অফ x⁵, পরেরটার মধ্যে 6 কনস্ট্যান্ট বাইরে আসবে, ddx অফ x⁻⁻4, দেন তুমি কত পাচ্ছ দেখো, x⁵ যেটা আছে এটাকে 5 ইন্টু x⁵ মানে 4 লিখতে পারি। আবার যেটা শুধু x⁻n আছে মানে -4 আছে, এটাকেও আমরা লিখতে পারি n ইন্টু x⁻n-1 এমন লিখতে পারি। তো এখানে পাচ্ছি 15x⁴ প্লাস 24x⁻⁻5, এই হলো আমাদের ফাইনাল আনসার। ক্লিয়ার? বোঝা গেছে? আমি করে যাচ্ছি, তোমরা যদি তোলার হয় আমি একটাই কথা বলবো, তোমরা পজ করে লিখে নেবে, ঠিক আছে? পজ করে তোমরা তুলে নাও, ওকে? দেন চলো 4 নাম্বার কোশ্চেন করছি। 4 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, 4 নাম্বার কোশ্চেনে y ফাংশনটা মানে যেটা ফাংশন আছে এটাকে আমি নাম দিয়ে দিলাম y, ঠিক আছে? 2 divided by x plus 1 minus x square divided by 3x minus 1, দেন তুমি তার ডেরিভেটিভ করো। তো একটাই লাইন লিখবে যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট। তো x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা কি হবে, dy dx, এদিকে কি হবে বলো, ddx অফ 2 divided by x plus 1 minus x square by 3x minus 1। তো যদি প্রথম ডেরিভেটিভ করি, প্রথমটা ডেরিভেটিভ দ্যাট মিন্স ddx অফ 2 by x plus 1, কারণ তোমাদের বলা হয়েছে যে যদি দুইটা ফাংশন এরকম ভাবে প্লাস বা মাইনাস থাকে তাহলে তুমি আলাদা আলাদা ডেরিভেটিভ করবে, প্রথমে এটার ডেরিভেটিভ দেন এটার ডেরিভেটিভ করো, ঠিক আছে? ddx অফ x square divided by 3x minus 1 এটা। এবার দেখো 2 কনস্ট্যান্ট তুমি কমন নিতেও পারো, বাইরে রাখতেও পারো, কোনো প্রবলেম নেই। এটা কার ফর্মুলা, u/v। তাহলে u/v এর ফর্মুলাটা কি তুমি জানো অলরেডি, v² মানে x plus 1 এর স্কয়ার, দেন v ইনটু ddx অফ u, দ্যাট মিন্স ddx অফ 2। u কত আছে, উপরের ফাংশনটাকে আমি u বলছি আর নিচেরটাকে v বলছি, তাহলে নিচে v এর স্কয়ার, v ইনটু ddx অফ u মাইনাস u ইনটু ddx অফ v, v মানে কত, x plus 1, ক্লিয়ার? মাইনাস সেম আবার u/v, তাহলে u/v এর ফর্মুলা কি হবে বলো, v², দেন v ইনটু ddx অফ u, u মানে কত, x² মাইনাস u ইনটু ddx অফ v, v মানে কত, 3x minus 1, এরকমটা হবে। ক্লিয়ার? এবার x plus 1 তো আছে না, আর এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, মাইনাস 2 ইনটু ddx অফ x, x এর ডেরিভেটিভ কত, 1, আর 1 এর ডেরিভেটিভ কত, 0। তো এরকম আসছে। নিচে কত আসছে বলো, নিচে আসছে x plus 1 এর স্কয়ার মাইনাস এখানে কত আছে, 3x minus 1, ddx অফ x square, x square এর ডেরিভেটিভ কত, 2x মাইনাস x square, এটার যখন ডেরিভেটিভ করব 3 তো কনস্ট্যান্ট, dx অফ x কত, 1, আর 1 এর ডেরিভেটিভ 0। এবার এখানে 0 আসছে, মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 1 এর স্কয়ার মাইনাস, এটা যদি মাল্টিপ্লাই করো 6x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3x স্কয়ার ডিভাইডেড বাই 3x মাইনাস 1 এর হোল স্কয়ার। তো এবার দেখো কত পাচ্ছ, এখানে আসছে মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 1 এটার হোল স্কয়ার মাইনাস 6x স্কয়ার মাইনাস 3x স্কয়ার মানে 3x স্কয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই নিচে কত আছে, 3x মাইনাস 1 এই সবটার হোল স্কয়ার। তো এটাই আসছে তোমার ফাইনাল আনসার। ক্লিয়ার? বোঝা গেছে? প্রবলেম আছে কিছু বলো? দেন আমি নেক্সট কোশ্চেন যেটা করব, নেক্সট কোশ্চেন হলো আমাদের ফার্স্ট প্রিন্সিপাল। আমরা নেক্সট কোশ্চেনটা করছি ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে। ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে কিভাবে সলভ করতে হয় ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে আমরা সলভ করব। আমরা এতক্ষণ অবধি যে কোশ্চেন মানে যেগুলি করেছি এগুলি তো ফর্মুলা ইউজ করে করেছি, এবার ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে করব। ফার্স্ট প্রিন্সিপাল কেন, ওইভাবেই প্রথম, ওইটার নাম ফার্স্ট প্রিন্সিপাল এই কারণে কারণ ওইভাবেই প্রথম ডেরিভেটিভ করা হতো। আগে যত ডেরিভেটিভ করা হতো, আমি এখন যে নিয়মে করবো এই নিয়মে আগে সব ডেরিভেটিভ করা হতো। এবার এইভাবে ডেরিভেটিভ করে করে নির্দিষ্ট কিছু ফর্মুলা বের করেছে যে এই ফাংশনটার ডেরিভেটিভ করলে এটাই আনসার আসে, পরে এইগুলিকে ফর্মুলা বানিয়ে দিয়েছে যে x টু দি পাওয়ার n, এই ধরনের কোনো ফাংশনের ডেরিভেটিভ করলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 এমনই আসবে আনসার।
ডিডিএক্স অফ cos x ডেরিভেটিভ করলে আনসার কত আসবে? যেমন cos x আছে না, cos x এর ডেরিভেটিভ করলে কত আসবে? -sin x আসবে। আনসার দেখবে তোমরা -sin x ই আসছে। কিন্তু ঘটনাটা হলো ফার্স্ট প্রিন্সিপাল, মানে এটা একটা প্রসেস, একটা ডিফারেন্ট প্রসেসের মাধ্যমে সলভ করবে, সলভ করে আনসারটা বার করবে। ক্লিয়ার? ওকে, চলো তাহলে এই যে cos x আছে না, দ্যাট ইজ এ ফাংশন। তাহলে আমরা এখানে লিখতে পারি যে লেট f(x) একটা ফাংশন, f(x) কত আছে? f(x) আছে cos x। ক্লিয়ার? ওকে, তো আমরা কি বার করতে লাগে? আমাদের f dash x বার করতে লাগে। ঠিক আছে, f dash x মানে dy dx, যেটাকে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো dy dx বার করার ফর্মুলা কি? dy dx বার করার ফর্মুলা হলো লিমিট, মানে ফার্স্ট প্রিন্সিপালের যে ফর্মুলা, ফার্স্ট প্রিন্সিপালের ফর্মুলাটা হলো এটা, যে লিমিট h টেন্ডস টু 0, মনে আছে তো? f of x plus h minus f of x divided by h, এই হলো আমাদের ফার্স্ট প্রিন্সিপালের ফর্মুলা। এই ফর্মুলা তোমার লাগবে, এই ফর্মুলার মাধ্যমেই সবগুলি করতে লাগবে। ঠিক আছে, তো এখানে যেটা আছে, এখানে কি আছে? এখানে তোমার প্রথমে উপরে আছে একটা ফাংশন f of x plus h, এখানে একটা আছে আরেকটা ফাংশন f of x। f of x এর ভ্যালু অলরেডি জানো, তুমি জানো না কার ভ্যালু? f of x plus h এর ভ্যালু জানো না। তোমার f of x plus h এর ভ্যালু তোমার জানতে লাগবে। f of x plus h কত হবে দেখো, জাস্ট এখানে যেটা x ছিল x এর জায়গায় তুমি x plus h পুট করেছো, তাহলে এখানেও কি হবে? এখানে যেটা x আছে x এর জায়গায় তোমার x plus h পুট করতে লাগবে, তার মানে cos x plus h পাচ্ছ। তো এবার নিয়ে পুট করে দাও, এগুলি বসিয়ে দাও, বসিয়ে দিলেই তো সলভ হয়ে গেল। তার মানে কি আসছে দেখুন, লিমিট h টেন্ডস টু 0, f of x plus h মানে কত? cos x plus h, cos x plus h minus cos x divided by h। এটা কোন ফর্মুলা হচ্ছে? এটা ট্রিগোনোমেট্রির cos c minus cos d এর ফর্মুলা হচ্ছে, cos c minus cos d, যার ফর্মুলাটা এমন ছিল -2 sin c plus d by 2 into sin c minus d by 2, এই ছিল ফর্মুলা। ঠিক আছে, তো এটাই আমি অ্যাপ্লাই করব cos c minus cos d এর ফর্মুলা। লিমিট h টেন্ডস টু 0, -2 আছে, দেন sin c plus d, এটা c আর এই অ্যাঙ্গেলটা হলো d, প্রথম অ্যাঙ্গেলটাকে c বলছি আর পরের অ্যাঙ্গেলটাকে d বলছি, c plus d by 2 into sin c minus d by 2, that means x plus h minus x divided by 2। দেন নিচে কত আসবে? নিচে h আসবে। ক্লিয়ার? প্লাস x মাইনাস x ক্যান্সেল করে দেবো, -2 কনস্ট্যান্ট, -2 সামনে আসবে, দেন লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0, sin এখানে কত আসছে বলো? 2x plus h divided by 2 into sin h by 2। h তো আর তুমি দুইটার নিচে ডিভাইড দিতে পারবে না, যে কোনো একটার নিচে ডিভাইড লিখতে লাগবে, তাহলে এটার নিচে ডিভাইড দিতে। আমরা সেম জানি যে লিমিটের মধ্যে যদি প্রোডাক্টও থাকে না, প্রোডাক্ট থাকলেও লিমিট আলাদা আলাদা মাল্টিপ্লাই হবে। তাহলে আমরা যদি প্রথম পার্টটার সাথে মাল্টিপ্লাই করি, তাহলে কি আসবে বলো? লিমিট h টেন্ডস টু 0 sin 2x plus h by 2। পরেরটার সাথে যদি আবার মাল্টিপ্লাই হয়, তাহলে সেম জিনিস আসবে, লিমিট h টেন্ডস টু 0 sin h by 2 divided by h। ঠিক আছে, এবার আমরা তো ফার্স্ট কেস, তো আমরা কি করতে পারি? -2 লিখলাম, h এর জায়গায় 0 বসিয়ে দেব, কারণ গতদিন মানে এর আগের ভিডিওতে আমি লিমিট নিয়ে, এর আগের লেকচারে লিমিট নিয়ে আলোচনা করেছি। এর আগের লেকচারে কি বলেছিলাম? তুমি এই লিমিটের ভ্যালু, মানে এটা যেমন h টেন্ডস টু 0 আছে, h এর জায়গায় তুমি 0 তখন বসাতে পারো যদি তোমার এটা আনডিফাইন্ড না আসে। তোমার যদি একটা ফাইনাইট ভ্যালু দেয়, ফাইনাইট আনসার যদি কিছু আসে, তাহলে তুমি h এর ভ্যালু 0 বসাতে পারো। তাহলে h এর ভ্যালু যদি আমি 0 বসাই, তার মানে এখানে কত পাচ্ছি বলো? sin 2x plus 0 মানে 2x divided by 2, এখানে 2 2 ক্যান্সেল হবে, ইনটু এইখানের কেসটা কি? এখানে আমি বলেছিলাম অ্যাঙ্গেলের কোয়ান্টিটিটা যত থাকবে নিচের সেম জিনিসটা বানাতে লাগবে, তাহলে একটা 2 দিয়ে ডিভাইড করতে লাগলো h এর সাথে, তাহলে আরেকটা 2 দিয়ে নিচেই ডিনোমিনেটরের মধ্যেই মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এই 2টা আমার নিশ্চয়ই বাইরে বেরিয়ে চলে আসবে, মানে 1/2 হবে। ঠিক আছে না, যেহেতু কনস্ট্যান্ট। তাহলে কি থাকছে ভিতরে? লিমিট h টেন্ডস টু 0 sin h by 2 ডিভাইডেড বাই আবার কত থাকছে? h by 2। তো এই 2 এই 2 ক্যান্সেল, তাহলে এখানে কত লিখতে পারি? মাইনাস sin x লিখতে পারি, আর এই শব্দের ভ্যালু আমরা কত লিখতে পারি? 1 লিখতে পারি। তার মানে আলটিমেটলি কি আসছে বলো? মাইনাস sin x আসছে। তো এই যে cos x এর আমরা ফর্মুলা শিখলাম না, cos x ddx of cos x minus sin x, মাইনাস sin x কিন্তু এইভাবেই ফার্স্ট প্রিন্সিপালের মাধ্যমে প্রুফ করে মাইনাস sin x এনেছে। পরে দেখেছে যে আমরা তো cos x এর ডাইরেক্ট ফর্মুলা মনে রাখতে পারি, যে cos x এর ডেরিভেটিভ যেহেতু মাইনাস sin x আসে, তাহলে cos x ফাংশনটার ডেরিভেটিভ মাইনাস sin x আসবে। তো এটা কিন্তু প্রুফটা, যে প্রুফটা হলো এটা। ঠিক আছে, ফার্স্ট প্রিন্সিপাল কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে, 11 এর কিন্তু কোশ্চেন থাকবে ফার্স্ট প্রিন্সিপাল। আর ফার্স্ট প্রিন্সিপাল শেখাটা দরকার আছে, কারণ ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে আমাদের পরেও কাজে লাগবে, পরে কাজে লাগবে, মানে ডিফারেন্সিয়েবিলিটি চেক করার বেলায় তোমার ফার্স্ট প্রিন্সিপাল দরকার লাগবে। ঠিক আছে, ওকে।
কোনো একটা ফাংশনে তোমার ক্লাস 12 এমন ধরনের কোশ্চেন থাকবে যে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, এটা ডিফারেন্সিবিলিটি চেক করো, এটা ডিফারেন্সিয়েবল কি ডিফারেন্সিয়েবল না। ওকে ফাইন। ওকে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, আবার ডেরিভেটিভ আছে, ঠিক আছে। 6 নাম্বার কোশ্চেন, আমরা ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ করলে এটা y আছে না, y কত আছে, x টু দি পাওয়ার 5 মাইনাস cos x ডিভাইডেড বাই sin x এমন আছে। আমরা ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ করতে গেলে কি লিখতে পারি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হচ্ছে বলো, dy dx। এখানে কি লিখতে পারি, ddx অফ x টু দি পাওয়ার 5 মাইনাস cos x বাই sin x। এটা কার ফর্মুলা, u বাই v না। উপরে একটা ফাংশন আছে, নিচে একটা ফাংশন আছে, দুইটা ডিফারেন্ট ফাংশন আছে। উপরে আছে x টু দি পাওয়ার 5 মাইনাস cos x বাই sin x এমন আছে। তো তুমি এখান থেকে কি লিখতে পারো, দেখো u বাই v এর ফর্মুলা তুমি লিখতে পারো v স্কয়ার, নিচে হবে v স্কয়ার, v স্কয়ার মিন্স sin x এই সবটার স্কয়ার, v স্কয়ার। এদিকে কি আসবে, এদিকে আসবে v, v ইনটু ddx অফ u, u টা কত x টু দি পাওয়ার 5 মাইনাস cos x মাইনাস u ইনটু u মানে কত x টু দি পাওয়ার 5 মাইনাস cos x ইনটু ddx অফ sin x। বুঝা গেছে কথা, প্রবলেম আছে কিছু নাই। তবে দেখো ddx অফ নিচে আসছে sin x এর স্কয়ার মানে sin স্কয়ার x লিখতে পারি, sin x তো আছে না, x টু দি পাওয়ার 5 কনস্ট্যান্ট, আমি একবারে ডেরিভেটিভ করছি, আমি এবারে লিখছি না যে ddx অফ x টু দি পাওয়ার 5 মাইনাস ddx অফ cos x, কারণ তোমরা এতক্ষণে বুঝে গেছো, ঠিক আছে। একবারে ডেরিভেটিভ করে আনসার লিখে দিচ্ছি, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করবে, তাহলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, 5 মাইনাস 1 মানে 4, আর cos x এর ডেরিভেটিভ কত, মাইনাস sin x, তো সামনে আরেকটা মাইনাস আছে, তাহলে প্লাস sin x মাইনাস x টু দি পাওয়ার 5 মাইনাস cos x ddx অফ sin x কত আসবে বলো, cos x আসবে। এবার উপরে তুমি সিম্পলিফাই করতে পারো, ddx অফ উপরে কত আছে 5x টু দি পাওয়ার 4 ইনটু sin x প্লাস sin স্কয়ার x মাইনাস x টু দি পাওয়ার 5 ইনটু cos x, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার x, ওকে, ডিভাইডেড বাই sin স্কয়ার x। এবার উপরে যেহেতু আমরা একটা পেয়ে গেছি sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে 1 লিখতে পারি না, তাহলে ফাইনাল আনসারটা কত গিয়ে দাঁড়াচ্ছে, 5x টু দি পাওয়ার 4 sin x মাইনাস x টু দি পাওয়ার 5 cos x প্লাস 1 ডিভাইডেড বাই sin স্কয়ার x। বুঝা গেছে, প্রবলেম আছে কিছু বলো। ওকে নেক্সট, তোমরা এটা করো, সেম কোশ্চেন u বাই v, তোমরা করো একটু প্র্যাকটিস। হ্যালো, এটা করো, সেম ব্যাপার আগের মতো, লেট y ইকুয়াল টু দিয়ে ধরে নাও y হলো তোমার ফাংশনটা, ঠিক আছে। এবার ডেরিভেটিভ করে দেবে, তো লিখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট, তো ডেরিভেটিভ করলে কত আসছে বলো, dy dx, u বাই v না, ddx অফ এটা x প্লাস cos x ডিভাইডেড বাই tan x, ওকে। তাহলে u বাই v এর ফর্মুলা কি হবে বলো, v স্কয়ার মানে tan স্কয়ার x, v ইনটু ddx অফ u x প্লাস cos x মাইনাস u ইনটু ddx অফ v, ভিটা কত বলো, tan x, ক্লিয়ার। এবার tan x তো আছে, ddx অফ x কত হবে 1, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x মাইনাস x প্লাস cos x আছে, tan x এর ডেরিভেটিভ কত হবে বলো, sec স্কয়ার x ডিভাইডেড বাই নিচে আছে কত, tan স্কয়ার x, ঠিক আছে। তো এবার মাল্টিপ্লাই করলে tan x মাইনাস tan x ইনটু sin x মাইনাস x ইনটু sec স্কয়ার x প্লাসে মাইনাসে মাইনাস cos x, আর sec স্কয়ার কে আমি 1 বাই cos স্কয়ার লিখতে পারি, একটা cos ক্যান্সেল হলে 1 বাই cos মানে শুধু sec x থাকবে ডিভাইডেড বাই tan স্কয়ার x, বাস রাখতে পারো।
কিছু সিম্পলিফাই করলে করতে পারো, এখান থেকে ডিভাইড করতে পারো আলাদা আলাদা করে, sec স্কয়ার কে 1 প্লাস tan স্কয়ার, বা তুমি যদি এতটুকু রাখো কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। তোমাকে তো এটার প্রুফ দেয়নি, ডেরিভেটিভ বলেছে বাস। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা আমাদের কি আছে, y ইকুয়াল টু px প্লাস q ইনটু r বাই x প্লাস s এমন আছে। তো আমরা সেম ভাবে ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তো x এর রেসপেক্টে ডেরিভেটিভ কি হবে বলো, dy dx। u ইনটু v আছে, তাহলে u ইনটু v এর ফর্মুলা, প্রথম এই ফাংশনটাকে সবটাকে u ধরবো, এই ফাংশনটাকে v ধরবো। তাহলে u ইনটু v এর ফর্মুলা কি, প্রথম u টাকে সামনে রাখবে, u যে ফাংশনটা এটাকে সামনে রাখবো, রেখে দেন v এর ডেরিভেটিভ মানে ddx অফ r বাই x প্লাস s। আবার v কে সামনে রাখো মানে r বাই x প্লাস s, v এর সামনে রাখা দেন u ডেরিভেটিভ মানে ddx অফ px প্লাস q। ক্লিয়ার? এখানে px প্লাস q তো কনস্ট্যান্ট, সামনে আর এই সরি px প্লাস q যেহেতু u, এটাকে সামনে রাখলে ডেরিভেটিভ কার হবে, এটা। তাহলে প্রথম আগে এই ফাংশনকে ডেরিভেটিভ দেন এটাকে ডেরিভেটিভ। তো r যেহেতু কনস্ট্যান্ট, r কে বাইরে নিলে কি হয়, 1 বাই x থাকে, মানে ddx অফ 1 বাই x। আর এটা কি হবে বলো, ddx অফ s কনস্ট্যান্ট। সেম ভাবে এখানেও r বাই x প্লাস s আছে। তো ডেরিভেটিভ যদি করো, প্রথমটার মধ্যে p কনস্ট্যান্ট, p সামনে থাকবে, দেন ddx অফ x প্লাস ddx অফ q এমন হবে। এখানে আমরা কি লিখতে পারি, px প্লাস q তো আছেই, আর আছে ddx অফ 1 বাই x, 1 বাই x এর ডেরিভেটিভ কত, মাইনাস 1 বাই x স্কয়ার, প্লাস ddx অফ s, s কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, প্লাস r বাই x প্লাস s, p তো আছে, ddx অফ x কত 1, আর কনস্ট্যান্ট q, q ডেরিভেটিভ কত 0। তোমাকে অলরেডি এখানে বলা আছে কনস্ট্যান্ট, আর তোমার ধরে নিতে হবে y আর x বাদে বাকি সব কনস্ট্যান্ট। তুমি যার রেসপেক্টে ডেরিভেটিভ করবে, আমরা তো x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, x বাদে বাকি সব কনস্ট্যান্ট। ক্লিয়ার? যদিও কোশ্চেনে দেওয়া থাকবে যে p q r s এগুলি কনস্ট্যান্ট। px প্লাস q এখানে কত আসছে, মাইনাস r বাই x স্কয়ার প্লাস r বাই x প্লাস s ইনটু p। ইচ্ছা করলে তুমি মাল্টিপ্লাই করে দিতে পারো, এটার সাথে মাল্টিপ্লাই করলে মাইনাস পি আর বাই এক্স মাইনাস কিউ আর বাই এক্স স্কোয়ার প্লাস পি আর বাই এক্স প্লাস পি এস। ক্লিয়ার? নেক্সট নেক্সট এই কোশ্চেন, এটাকেও তুমি অনেকভাবে করতে পারো। প্রথম তুমি এটাকে পি বাই কিউ ফর্মে আছে, সেই জন্য ইউ বাই ভি করতে পারো। হ্যাঁ, ইউ বাই ভি ছাড়াও করতে পারো। তুমি তুমি এটাকে এমন লিখতে পারো নিশ্চয়ই, এক্স স্কোয়ার প্লাস ভি এক্স প্লাস সি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তুমি এমনও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তো এমন হলে কি হয়, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, এবার এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে কত পাচ্ছি বলো, dy dx। এখানে কি হবে, ddx অফ এক্স স্কোয়ার প্লাস ভি এক্স প্লাস সি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এন তো সামনে আছে, এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দ্যাট মিনস মাইনাস টু। যারা এক্স ধরেছি তাকে আবার ডেরিভেটিভ করে দেবো, তার মানে ddx অফ এক্স স্কোয়ার প্লাস ভি এক্স প্লাস সি। ক্লিয়ার কিনা বল? মাইনাস আছে, দেন এক্স স্কোয়ার প্লাস ভি এক্স প্লাস সি, এই সবটার পাওয়ারে মাইনাস টু। প্রথমে এটাকে যদি ডেরিভেটিভ করি, এত কনস্ট্যান্ট এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস ভি ডিডিএক্স অফ এক্স মানে কত 1, আর কনস্ট্যান্ট তো সি, আর ডেরিভেটিভ 0। তার মানে আমরা কি পাচ্ছি বলো, এক্স স্কোয়ার প্লাস ভি এক্স প্লাস সি হোল টু দি পাওয়ার মাইনাস টু, টু এ এক্স প্লাস ভি, এরকম পাচ্ছি। বুঝা গেছে? বুঝা গেছে বলো? প্রবলেম আছে? বুঝতে পারছো তো ঠিকঠাক? কোনো প্রবলেম নাই তো? জাস্ট ফর্মুলাগুলি দেখো, ফর্মুলাগুলি আয়ত্ত করো, ফর্মুলাগুলি আয়ত্ত করলে এইসব প্রবলেম সলভ করা কোনো ব্যাপার না, একদম সিম্পল ব্যাপার। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, এখানেও আমরা এটাকে y ধরব, যেই ফাংশন দেওয়া আছে ফাংশনটাকে আমরা y ধরে নেব। ওকে, তো আমরা কি করব, এবার ডেরিভেটিভ করব। তো এটাকে আছে না, একটু সিম্পলিফাই করে লিখি। হ্যাঁ, এটাকে যদি তুমি এমন লিখো, x টু দি পাওয়ার 4 তো আছে নিচে, এটাকে উপরে তুলে দিলে x টু দি পাওয়ার মাইনাস 4, দেন মাইনাস b ইনটু x টু দি পাওয়ার মাইনাস 2, দেন প্লাস cos x, এমন লিখতে পারো। এবার তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট
এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে তুমি কি পাচ্ছ ডিওয়াই ডিএক্স, ডিএক্স অফ a ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর মাইনাস ভি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস কস এক্স এমন হচ্ছে। ডিওয়াই ডিএক্স এর জায়গায় ডিওয়াই ডিএক্স আছে, প্রথমটার যদি তুমি ডেরিভেটিভ করো এ কনস্ট্যান্ট বাইরে আসবে, এটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার এটার আবার ডেরিভেটিভ করো, বি কনস্ট্যান্ট সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার এন, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর cos x এর ডেরিভেটিভ করলে কত sin x। আমি আর এবার লিখছি না যে ddx অফ এইটা এরপর আবার ddx অফ এইটা ddx অফ cos x এমন লিখছি না, ডাইরেক্ট ডেরিভেটিভ করে দিলাম। ক্লিয়ার? তাহলে কি আসছে দেখো, dy dx তো হচ্ছে এখানে মাইনাস ফোর এ এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ প্লাস টু ভি এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস সাইন এক্স। ক্লিয়ার কিনা বল? কোনো প্রবলেম থাকলে কমেন্টে বলতে পারো, হ্যাঁ, যদি কোনো প্রবলেম থাকে বুঝতে। ওকে, নেক্সট। এবার এইখানে ডেরিভেটিভ সেম ভাবে তুমি লেট তোমার যে ফাংশনটা আছে ফাংশনটাকে তুমি y ধরো ফোর রুট এক্স মাইনাস টু। তো আমি যদি ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উই গেট এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে এখানে লিখতে পারি dy dx ইকুয়াল টু ddx অফ, এদিকে ddx অ্যাপ্লাই হলো ফোর এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি রুট এক্স কে, আর দেন আছে কত মাইনাস টু। তাহলে দেখো প্রথম হবে কত ddx অফ ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ddx অফ টু, ফোর কনস্ট্যান্ট বাইরে আসলো, এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ জিরো। এখানে যদি টু দিয়ে ক্যান্সেল করি এটা টু এক্স টু দি পাওয়ার কত আসছে হাফ মাইনাস ওয়ান, দ্যাট মিনস মাইনাস অফ মাইনাস জিরো। তার মানে আমরা কত পাচ্ছি বলো, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই রুট এক্স, টু ইন্টু এক্স ওয়ান বাই রুট এক্স। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 12 নাম্বার কোশ্চেন। 12 নাম্বার কোশ্চেনে কি আছে, y ইকুয়াল টু ধরে নিলাম cosec x ইনটু cot x, এটাকে y ধরলাম। তো এবার আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তো করলে এখানে কি পাচ্ছি বলো dy dx, এদিকে কত হবে ddx অফ cosec x ইনটু cot x এমন হবে। আলটিমেটলি এটা দুইটা প্রোডাক্ট আছে না, দুইটা ফাংশনের প্রোডাক্ট আছে, একটা ফাংশন cosec x আর একটা ফাংশন আছে cot x। তাহলে প্রথম ফাংশনটাকে আমি u ধরে নেব, পরের ফাংশনটাকে v ধরে নেব। তাহলে u কে সামনে রাখছি cosec x ইনটু ddx অফ cot x প্লাস এরপরে v কে সামনে রাখছি, প্রথম তো cot x এর ডেরিভেটিভ করলাম, এবার cot x কে সামনে রেখে cosec x এর ডেরিভেটিভ করব ddx অফ cosec x। বুঝছো নি কথা? তাহলে এদিকে কত আছে বলো cosec x আছে, cot x এর ডেরিভেটিভ কত মাইনাস cosec স্কয়ার x প্লাস cot x আছে, cosec x এর ডেরিভেটিভ কত মাইনাস cosec x ইনটু cot x। এবার মাইনাস cosec কিউব x প্লাস প্লাসে মাইনাসে মাইনাস cosec x ইনটু cot স্কয়ার x। ক্লিয়ার? কোনো প্রবলেম আছে বলো? বুঝা গেছে নিশ্চয়ই সব, কোনো প্রবলেম নেই। ওকে, আমরা নেক্সট কোশ্চেন করছি 13। 13 নাম্বারে কি আছে, x টু দি পাওয়ার 4 5 sin x মাইনাস 3 cos x, সেম u ইনটু v এর ফর্মুলা, এটাকে u ধরো এটাকে v ধরো, শেষ। তো আমরা ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট, তো এখানে dy dx না, এবার x টু দি পাওয়ার 4 সামনে কারণ এটা u, u কে সামনে রেখে ইনটু দিয়ে v মানে সেকেন্ড পার্ট সবটা ডেরিভেটিভ 5 sin x মাইনাস 3 cos x সবটা ডেরিভেটিভ প্লাস আবার v কে সামনে রাখো মানে 5 sin x মাইনাস 3 cos x সামনে রাখো, রাইখা দেন ddx অফ u মানে x টু দি পাওয়ার 4। ক্লিয়ার? তাহলে এবার কি বলতে পারি দেখো, x টু দি পাওয়ার 4 তো আছে না, এখানে কি হইতাছে 5 কনস্ট্যান্ট, sin x এর ডেরিভেটিভ কত cos x মাইনাস 3 কনস্ট্যান্ট, cos x এর ডেরিভেটিভ কত মাইনাস sin x, তো মাইনাস মাইনাসে প্লাস প্লাস 5 sin x মাইনাস 3 cos x x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কত 4 ইনটু x কিউব। এবার কি আসছে দেখো 5x টু দি পাওয়ার 4 ইনটু cos x প্লাস 3x টু দি পাওয়ার 4 ইনটু sin x প্লাস 20x কিউব ইনটু sin x
মাইনাস 12x³ ইন্টু cos x। বুঝা গেছে? প্রবলেম আছে কিছু? একদম সিম্পল ব্যাপার, জাস্ট ইউ ইন্টু ভি, ইউ বাই ভি, এইসবই আছে, আর কিছু নাই। বুঝছো নি? একদম সিম্পল। ওকে, নেক্সট চলো। y ax স্কয়ার প্লাস sin x, এটার সাথে প্রোডাক্ট আছে p প্লাস q cos x। দুইটা ফাংশন জাস্ট প্রোডাক্ট আছে u আর v। তো এবার ডিফারেন্সিয়েট করে দিই। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট, তো dy dx আছে। u মানে প্রথম ফাংশনটা ax স্কয়ার প্লাস sin x, দেন ddx অফ v, v মানে হলো দ্বিতীয় ফাংশন, দ্যাট মিন্স p প্লাস q cos x, প্লাস আবার v কে সামনে রাখছি, দেন ddx অফ u, u মানে কত ax স্কয়ার প্লাস sin x। বুঝা গেছে? ax স্কয়ার প্লাস sin x তো আছে, p একটা কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 0, q কনস্ট্যান্ট, cos x এর ডেরিভেটিভ কত মাইনাস sin x, প্লাস p প্লাস q cos x, a একটা কনস্ট্যান্ট, x স্কয়ারের ডেরিভেটিভ 2x প্লাস sin x এর ডেরিভেটিভ কত cos x। এবার মাল্টিপ্লাই করো, এখানে মাইনাস q sin x আছে, তাহলে মাইনাস aq x স্কয়ার sin x মাইনাস q sin স্কয়ার x, এখানে মাল্টিপ্লাই করলে 2apx প্লাস p cos x প্লাস 2aqx cos x প্লাস q cos স্কয়ার x। বুঝা গেছে? তোমরা এখান থেকে সিম্পলিফাই করতে পারো, এই দুইটার থেকে কিউ কমন নিতে পারো, তবে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x cos 2x লিখতে পারো। বাস, আর তো কিছু সিম্পলিফাই মনে হয় করা যায় না এখান থেকে, ঠিক আছে? বাস, আর কিছু সিম্পলিফাই করার নাই, তোমরা এটা করে নিও। হ্যাঁ, নেক্সট পার্ট। নেক্সট দ্যাট সেম ভাবে লেট y ইকুয়াল টু x স্কয়ার cos পাই বাই 4 ডিভাইডেড বাই sin x এমন আছে। তো তুমি ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এখানে কি হয় dy dx, এদিকে ddx অফ x স্কয়ার cos পাই বাই 4 ডিভাইডেড বাই নিচে কত আছে sin x আছে, পাই বাই 4 কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আয়ো পাই বাই 4, cos পাই বাই 4 সামনে আয়ো, দেন ddx অফ কি হইতে আছে, ddx অফ x স্কয়ার, নিচে কত আছে, নিচে আছে sin x আছে, মানে u বাই v। এবার cos পাই বাই 4 তো 1 বাই √2, তো 1 বাই √2 লিখলাম, u বাই v এর ফর্মুলা, প্রথম নিচে v স্কয়ার মানে sin x এটার স্কয়ার, দেন v ইনটু ddx অফ u, টা কত x স্কয়ার মাইনাস u ইনটু ddx অফ v, v মানে কত sin x। ক্লিয়ার? ওকে, 1 বাই √2 আছে, sin x আছে, x স্কয়ারের ডেরিভেটিভ 2x মাইনাস x স্কয়ার sin x এর ডেরিভেটিভ কত cos x ডিভাইডেড বাই sin x এর ডেরিভেটিভ মানে sin স্কয়ার x, sin x হোল স্কয়ার, দ্যাট মিন্স sin স্কয়ার x। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন, y equal to x divided by sin to the power nx, sin to the power nx। এখানে দেখো কি করা যায়, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x উই গেট সেম u বাই v, এটা না, তাহলে u বাই v করলে এখানে কত আসছে বলো dy dx, ddx অফ x বাই, এটাকে আমরা এমন লিখতে পারি sin x হোল টু দি পাওয়ার n লিখতে পারি। তোমরা তো জানো যে sin স্কয়ার x যেই কথা আর sin x এই সবটার হোল স্কয়ার একই কথা, তো সেম ভাবে sin টু দি পাওয়ার nx যেই কথা আমরা বলতে পারি sin x হোল টু দি পাওয়ার n একই কথা, সেম কথা আমরা বলতে পারি। তো এখানে সেম আবার u বাই v আছে, তাহলে u বাই v এর ফর্মুলা আমরা কি লিখতে পারি, প্রথম v স্কয়ার, দ্যাট মিন্স sin x এই সবটার পাওয়ারে n আছে, দেন এই সবটার স্কয়ার, দেন প্রথম v সামনে থাকবো, দেন ddx অফ u মাইনাস u সামনে থাকবো, দেন ddx অফ v মানে কত sin x হোল টু দি পাওয়ার n। ঠিক আছে? তো দেখো এদিকে sin x টু দি পাওয়ার n রে আমরা আবার sin টু দি পাওয়ার nx লিখতে পারি, ddx অফ x মানে 1 মাইনাস x ইনটু, এখানে আমরা কি করতে লাগবে, এখানে চেইন রুল অ্যাপ্লাই করতে লাগবে। চেইন রুল জিনিসটা কি, তুমি তো sin x হোল টু দি পাওয়ার n এটার কোনো ডাইরেক্ট ফর্মুলা জানো না, তুমি যখন এটার কোনো ডাইরেক্ট ফর্মুলা জানো না তখন তুমি কিভাবে এটা সলভ করবে,
তোমার কাজ কি তখন তখন এইটা কোন ফর্মুলার সাথে ম্যাচ করতেছে বা কারে কি ধরলে এটা অন্য আরেকটা ফর্মুলার সাথে ম্যাচ করে। তুমি যদি এখানে sin x টা তুমি এই সবটারে x কনসিডার করো, মনে মনে যদি এটারে x ধরে নাও, তাহলে হইতাছে x টু দি পাওয়ার n। তাহলে আমরা এখন কি লাগাইতে পারি, ddx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা লাগাইতে পারি, যেই ফর্মুলাটা হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। জাস্ট তুমি বসানোর সময় x এর জায়গায় x না লিখে sin x লিখবা, বিকজ কেন, কারণ তুমি sin x এ x সাবস্টিটিউট করে নিছো বা x ধরে নিছো, ঠিক আছে। তো আমরা কি লিখতে পারি, n ইনটু sin x টু দি পাওয়ার n মাইনাস 1 এমন লিখতে পারি। এবার তোমার চেইন রুলের মধ্যে কাজ এটাই, তুমি যারা ধরছো ইনটু দিয়া তারে ডেরিভেটিভ করে দাও, মানে sin x রে তো x ধরছো, যারে x ধরছো ইনটু দিয়া তার ডেরিভেটিভ, বাস এটাই চেইন রুল, শেষ, আর কোনো ব্যাপার না। তো আমরা কি লিখতে পারি, sin x হোল টু দি পাওয়ার এখানে 2n লিখতে পারি, এদিকে আছে sin টু দি পাওয়ার nx মাইনাস n ইন্টু x ইন্টু সাইন টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু x, সাইন x এর ডেরিভেটিভ কত, cos x, ডিভাইডেড বাই নিচে কত হইতাছে sin টু দি পাওয়ার 2nx। উপরের দুইটার মধ্যে থেকে প্রথম কত কমন যাইতে পারে, sin টু দি পাওয়ার n মাইনাস 1x কমন নিতে পারি। sin টু দি পাওয়ার n আছে, তাহলে n মাইনাস 1 গেছে, তাহলে আরেকটা sin x থাকবে, আর এইখান থেকে কত হচ্ছে মাইনাস nx ইন্টু cos x ডিভাইডেড বাই নিচে কত আইব, নিচে আইব sin টু দি পাওয়ার nx আর 2nx। বুঝা গেছে বলো, এটা চেইন রুল। চেইন রুলটা একটু নতুন, তোমরা এখন নতুন আইতাছে, আমি চেইন রুল দিয়ে আরো এক দুইটা কোশ্চেন করব। এটাও চেইন রুল আছে, এটার মধ্যে চেইন রুলের অ্যাপ্লাই আছে, হ্যাঁ। এখানেও y ইকুয়াল টু কত আছে বলো, sin x প্লাস a ডিভাইডেড বাই নিচে কত আছে, cos x আছে। সেম আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট। এবার ডেরিভেটিভ করলে কি হইতাছে দেখো, dy dx তো আছে না, u বাই v, এখানে আমরা কি লিখতে পারি, v স্কয়ার দেন v ইনটু ddx অফ u, u মানে কত, sin x প্লাস মাইনাস u ইনটু ddx অফ v, v মানে কত, cos x, বুঝছো নি, u বাই v, u বাই v এর ফর্মুলা একদম মুখস্থ রাখবে, u বাই v এর ফর্মুলা ম্যাক্সিমাম জায়গাতে কাজে লাগে, u বাই v, u ইনটু v এগুলি মুখস্থ করতে লাগে, ঠিক আছে। তো এবার দেখো এখানে সেম ব্যাপার, আবার ddx অফ যখন sin x আছে না, তুমি sin x প্লাস a এর জন্য কোনো ফর্মুলা শিখো না, ঠিক আছে। তুমি কি শিখছো এটার লিগে কোনো ফর্মুলা, তুমি শিখছো যে ddx অফ যদি sin x থাকে, মানে এখানে যদি x থাকে তার লিগে ফর্মুলা শিখছো, তুমি তো আর ddx অফ sin x প্লাস এর লিগে শিখছো না। তাহলে x প্লাস এর তুমি ধরে নিবে আবার x, তাহলে এবার আমি এটা হইতাছে sin, এটা x, মানে sin x এর ডেরিভেটিভ হইতাছে cos x, তুমি x লিখবা না কিন্তু, x ছাড়ে ধরছো সেইটা লেখো, ডেরিভেটিভ শেষ। দেন তুমি যারে x কনসিডার করে নিছলা, যারে x ধইরা নিছলা, ইনটু দিয়া তার ডেরিভেটিভ, কারে x ধরছিলা তুমি, x প্লাস এর তুমি x ধরছিলা, x প্লাস এর তুমি আবার ডেরিভেটিভ করো, বুঝছো নি কথাটা। তুমি যারে x ধরছো, তুমি নরমাল যারে x ধরছো তার x ধরে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করে যারে x ধরছো ইনটু দিয়া আবার তার ডেরিভেটিভ, এটাই চেঞ্জ, ক্লিয়ার। মাইনাস sin x প্লাস আর cos x এর ডেরিভেটিভ কত, মাইনাস sin x, ক্লিয়ার। নিচে কি আছে, নিচে আছে cos স্কয়ার x। এবার দেখো cos x তো আছে, ইনটু cos x প্লাস এ, এদিকে ddx অফ x কত 1 আর এর ডেরিভেটিভ 0, তার মানে 1 এ পাইতাছি, এদিকে মাইনাসে মাইনাসে প্লাস sin x প্লাস a ইনটু কত sin x ডিভাইডেড বাই cos স্কয়ার x। তাহলে এখানে কি দাঁড়াইতাছে, cos a cos b প্লাস sin a sin b, দ্যাট মিন্স cos a মাইনাস b, cos a মানে কত x মাইনাস b মানে কত এটা, তার মানে মাইনাস x মাইনাস a ডিভাইডেড বাই cos স্কয়ার x। এটা ক্যান্সেল, cos এর মধ্যে মাইনাস আছে, তোমরা জানো cos এর মধ্যে মাইনাস থাকলে cos মাইনাস খেয়াল হয়, দ্যাট মিন্স cos এ হইব, আর cos স্কয়ারটা যদি তুমি ইচ্ছা করে উপরে তুললা দাও, তাহলে cos স্কয়ারটা উপরে উঠতে কত হইব, sec স্কয়ার x হইব, ঠিক আছে। বাস আরেকটা করুম চেইন রুল, হ্যাঁ, চেইন রুলের আরেকটা করতেছি কোশ্চেন, সেম, ও চেইন রুল না, এটা u বাই v। আচ্ছা, এটার মধ্যে একটু তোমার, তুমি যদি প্রথম নরমাল রাখে ডেরিভেটিভ করো, আমার মনে হয় একটু জিনিসটা ল্যাংদি হয়ে যাবে। তো তোমার প্রথমে একটু এটা সিম্পলিফাই করে লওয়া দরকার, ঠিক আছে। তোমরা প্রথমে একটা ফাংশন পাইলা, ফাংশন পাইই ডেরিভেটিভ আরম্ভ করে দিলা, ব্যাপারটা এমন কইরো না, ফাংশনটা পাইবা, দেন ফাংশনটা দেখো সিম্পলিফাই করা যায় কিনা, যদি যত সিম্পলিফাই হয়ে আইবো ফাংশনটা না, তোমার ডেরিভেটিভটা তো তত সোজা হইব।
এখানে ইউ বাই ভি আছে ভি স্কোয়ার ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ, মানে ইউ ডেরিভেটিভ ভি এর ডেরিভেটিভ করতে লাগবে। আমি যদি এটা আরো সিম্পলিফাই করে নিই তাহলে ডেরিভেটিভটা আরো সোজা হয়ে যাবে। তো দেখি হয় কিনা, সিম্পলিফাই না হইলে তো হইলো না, আর দেখি হয় কিনা। তো এটারে 1 বাই cos x লিখলাম, সেম নিচেরটারও sec x রে 1 বাই cos x লিখলাম। তো যদি আবার এলসিএম করি, এটা তো cos x 1 মাইনাস cos x, এদিকে এলসিএম করলে cos x, এদিকে 1 প্লাস cos x, ঠিক আছে, cos x ক্যান্সেল। তাহলে এটার সাব মাল্টিপল অ্যাঙ্গেলস এর ফর্মুলা বানাইতে পারি 2 দিয়ে ডিভাইড 2 দিয়ে মাল্টিপ্লাই 1 মাইনাস cos 2x 2 sin square x, দ্যাট মিন্স 2 sin square x বাই 2। আবার সেম এটা 2 দিয়ে ডিভাইড 2 দিয়ে মাল্টিপ্লাই 1 প্লাস cos 2x, দ্যাট মিন্স 2 cos square x, মানে 2 cos square x বাই 2 টু ক্যান্সেল, sin square বাই cos square কত, tan square x বাই 2। বুঝছো নি কথাটা? এবার এখানেও চেইন রুল অ্যাপ্লাই করতে লাগবে। তুমি যদি তার ডেরিভেটিভ করো, এদিকে লেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, উই গেট। এবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এদিকে লিখতে পারি আমরা dy dx, এদিকে কি আছে দেখো ddx অফ tan স্কয়ার x বাই 2। তো tan স্কয়ার x বাই 2 তো কোনো ফর্মুলা নাই, আমি এটারে ভাবতে পারি এই যে tan x বাই 2 এটার স্কয়ার আছে, এই সবটারে x ধরলাম, x স্কয়ার, x স্কয়ারের কিন্তু ফর্মুলা আছে। x স্কয়ারের ফর্মুলা কি হবে, x টু দি পাওয়ার n, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট মিন্স কত হইব, 1 ই তো হইব না পাওয়ার। এবার যারে x কনসিডার করছো তারে আবার n2 দিয়ে ডেরিভেটিভ করব, মানে ddx অফ tan x বাই 2। এবার তুমি আবার দেখো tan x বাই 2 এর কিন্তু কোনো ফর্মুলা নাই, tan x এর ফর্মুলা আছে, tan x এর ফর্মুলা আমি লিখে দিই sec স্কয়ার x বাই 2, যারে x ধরছি তারে আবার ডেরিভেটিভ, মানে ddx অফ x বাই 2। ক্লিয়ার? তো এবার এই যে 1 বাই 2 কনস্ট্যান্ট, 1 বাই 2 সামনে নিয়ে আইও, এদিকে আছে tan x বাই 2 sec স্কয়ার x বাই 2, আর ddx অফ x কত 1, 2 টু ক্যান্সেল, তার মানে আমরা পাইতাছি आंसर tan x বাই 2 ইনটু sec স্কয়ার x বাই 2। বুঝছো নি? এই হলো তোমার ফাইনাল आंसर। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, দেখো এর আগে তো আমরা কি করছিলাম, এর আগে তো আমরা তোমার ফার্স্ট প্রিন্সিপাল করছিলাম, ফার্স্ট প্রিন্সিপালের জাস্ট একটা কোশ্চেন করে আসছি, ঠিক আছে। এবার ফার্স্ট প্রিন্সিপালের একটা কোশ্চেন দিয়ে তোমার কতটুকু ক্লিয়ার হইব, তো সেই জন্য আমি আরো লাস্টে আমরা ফার্স্ট প্রিন্সিপালই করুম, আমরা আর কিছু করতাম না ফার্স্ট প্রিন্সিপালের। আমি সেই কারণে আরো এক দুইটা কোশ্চেন নিলাম, তোমরা আরো এক দুইটা কোশ্চেন প্র্যাকটিস করায় দিই, তোমরা যদি অ্যাটলিস্ট কোনো প্রবলেম না থাকে ফার্স্ট প্রিন্সিপাল থেকে, ঠিক আছে। তো এইটা করতেছি, এটা সেম ভাবে তুমি এফ অফ এক্স ধরো, এফ অফ এক্স কোনটা, sin x প্লাস 1, এটারই তুমি এফ অফ এক্স ধরো। তাহলে মনে আছে নি, ভাবো আমরা যে ফার্স্ট প্রিন্সিপাল করছিলাম, আমরা সাইডে এফ অফ এক্স প্লাস এইচ আলাদা করে ব্যবহার করতে লাগবে, জাস্ট x এর জায়গায় x প্লাস এইচ বসাইছি, মানে এইখানেও x এর জায়গাতে কি বসামু, x প্লাস এইচ বসায় দেবো। ক্লিয়ার? এবার ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে তুমি তার ডেরিভেটিভ বার করো, ফর্মুলা কি, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। তো বসায় দাও, লিমিট h টেন্ডস টু 0 তো আছে, f of x plus h মানে কত, sin x plus h plus 1 minus sin x plus 1 divided by h। তো এটা কোন ফর্মুলা, sin c minus sin d। তো মনে আসেনি তোমরা sin c minus sin d এর ফর্মুলা কি, sin c minus sin d, sin c minus sin d এর ফর্মুলা 2 sin cos cos sin, মানে cos c plus d by 2 into sin c minus d by 2। ট্রিগোনোমেট্রি ফর্মুলা যারা ভালো করে মনে নাই বা ভালো করে পারো না, ভালো করে শিখা হইছে না, তারা শিখো কিন্তু, কারণ ট্রিগোনোমেট্রি ছাড়া ভবিষ্যৎ অন্ধকার। ট্রিগোনোমেট্রি ছাড়া তুমি না 11 পারবা না 12 পারবা, সব জায়গা দিয়ে ভেজাল লাগাইবা, বুঝছো নি? ট্রিগোনোমেট্রি ছাড়া কিন্তু হইতো না, ট্রিগোনোমেট্রি ফর্মুলা ভালো করে শিখো তোমরা, ঠিক আছে। লিমিট h টেন্ডস টু 0, তো এই অ্যাঙ্গেলটারে c, এই অ্যাঙ্গেলটারে d ধরলাম, তাহলে কি হইব বলো, 2 cos c plus d by 2 into sin c minus d by 2। ক্লিয়ার? মাইনাস x প্লাস x ক্যান্সেল, প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, নিচে কত আছে, h আছে। এবার দাও 2 কনস্ট্যান্ট বাইরে আইব, লিমিট h টেন্ডস টু 0, এখানে কত আছে cos, দুইটা x প্লাস করলে 2x প্লাস h প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইনটু এদিকে কত আছে কো, sin h বাই 2 ডিভাইডেড বাই আবার কত, h, মানে h একটা নিচে পাঠিয়ে দিলাম শুধুমাত্র, ঠিক আছে। এবার লিমিটের মধ্যে যেহেতু প্রোডাক্ট আছে না, আমরা আলাদা আলাদা মাল্টিপ্লাই করতেছি। প্রথম লিমিট h টেন্ডস টু 0, দেন cos 2x প্লাস h প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইনটু আবার লিমিট h টেন্ডস টু 0 sin h বাই 2 ডিভাইডেড বাই h।
তাহলে এই যে আমরা সাইনের মধ্যে যে কোয়ান্টিটিটা আছে না, যে অ্যাঙ্গেলটা আছে, সেম জিনিসটা নিচে থাকতে লাগবে, মানে একটা y2 আনতে লাগবে, এর লিগে একটা আমরা মাল্টিপ্লাইড বাই 2 করে দিই। তো এখন দেখো কি করতে পারি, 2 তো সামনে আছে, এই 2টারে কমন নিলাম, এই 2টা যেহেতু কনস্ট্যান্ট বাইরে নিলাম, এখানে আমরা h এর ভ্যালু 0 বসাবো। তাহলে h এর ভ্যালু 0 বসালে কত হইতাছে, cos 2x + 2 ডিভাইডেড বাই 2 এমন আছে। আবার পরেরটার মধ্যে আমরা কি করতে পারি, লিমিট h টেন্ডস টু 0 sin h বাই 2 ডিভাইডেড বাই আমরা লিখতে পারি h বাই 2। এখানে আমরা 2 ক্যান্সেল, cos উপর থেকে 2 কমন নিলাম, দেন x + 1 ডিভাইডেড বাই 2 আছে, আর এটার ভ্যালু 1, 2 ক্যান্সেল। তবে আমরা এখান থেকে কত পাইতাছি, cos x + 1 পাইতাছি। বুঝা গেছে? নরমালি জানি sin x এর ডেরিভেটিভ cos x হয়, তাহলে দেখো নরমাল ডেরিভেটিভও যখন করবে না, sin x এর ডেরিভেটিভ cos x + 1 পাবে, x + 1 এর আবার ডেরিভেটিভ করবে, চেইন রুল করতে লাগবে এদিকে, কারণ তুমি sin x এর ডেরিভেটিভ জানো cos x, কিন্তু sin x + 1 এর জানো না। তো sin x + 1 রে তুমি x ধরছো, তাহলে তার ডেরিভেটিভ cos x + 1, দেন x + 1 রে আবার ডেরিভেটিভ করলে dx of x1, আর 1 এর ডেরিভেটিভ 0। তো 1 যদি তুমি তার সাথে মাল্টিপ্লাই করো, সেম আইব না? ওকে, ওকে নেক্সট এটা করতেছি। হ্যাঁ, এটা f of x কত আছে, ফাংশনটা sin x + cos x এমন আছে। তুমি যদি f of x plus h বার করো, তার মানে তুমি কি লিখতে পারো, sin x plus h plus cos x plus h এমন লিখতে পারো, মানে x এর জায়গায় x plus h পুট করে দেবো। এবার আমরা যদি ফার্স্ট প্রিন্সিপালের ফর্মুলা লাগাই, f dash x equal to আমরা কি লিখতে পারি, লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h। তো এদিকে আমরা লিখতে পারি লিমিট h tends to 0 তো আছে, f of x plus h কত হইব, sin x plus h plus cos x plus h minus sin x minus cos x divided by h। এইটা এবার দেখো লিমিট h tends to 0 sin x plus h minus sin x plus cos x plus h minus cos x divided by h। এটা sin c minus sin d, cos c minus cos d। ফর্মুলা লাগাও, বাস শেষ। ফর্মুলা শিখতে লাগবো ভাই, ট্রিগোনোমেট্রির ফর্মুলা ছাড়া কোনো লাভ হইতো না। ট্রিগোনোমেট্রির ফর্মুলা ছাড়া 11 12 চলতো না কিন্তু। sin c minus sin d, sin cos cos sin, তো cos c plus d by 2 into cos c minus d by 2, cos c minus cos d লাস্ট ফর্মুলাটা যেটা -2 দিয়েছিল, sin sin, sin c plus d by 2 into sin c c minus d by 2 হোল ডিভাইডেড বাই কত আছে, h আছে। এবার দেখো আমি উপরের পার্টটা একটু এইজ করতেছি কারণ দেখার লেগা। এবার দেখো লিমিট h টেন্ডস টু 0 তো আছে, দুইটার নিচে আলাদা আলাদা ভাবে চাইবো, তার মানে প্রথম 2 cos 2x plus h by 2, এখানে প্লাস x মাইনাস x ক্যান্সেল, দেন cos h by 2 ডিভাইডেড বাই h। আর পরেরটা নিচে যখন পাঠামো, পরেরটা নিচে পাঠাইলে কত হইতাছে, আচ্ছা এটার মধ্যে 2x plus h না, আচ্ছা দেখো আমরা h রে আমরা প্রথম নিচে সবটার নিচেই রেখা দিই, হ্যাঁ, বরঞ্চ 2টারে কমন নিয়ে আলাই, 2 কমন নিলে ওইটার মধ্যে থাকতেছে আমরা মাইনাস সাইন sin 2x plus h by 2 into sin h by 2। এটা ফর্মুলা হইতাছে cos a cos b minus sin a sin b। তাহলে cos a cos b minus sin a sin b এর ফর্মুলা কি, cos a plus b, যেহেতু 2 কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বাইরে আইবো লিমিটেড থেকে, তাহলে cos a plus b, a মানে কত 2x plus 8 plus b মানে কত h by 2, ক্লিয়ার, ডিভাইডেড বাই h। ওকে, 2 constant then limit h tends to 0। এখানে আমরা যদি এলসিএম করি তাহলে কি পাইতাছি, দেখো এলসিএম করলে 2 হইতাছে, 2x plus h আছে ডিভাইডেড বাই h আছে, 2 constant then limit h tends to 0, 2x plus 2h ডিভাইডেড বাই 2, তার মানে কত হইব cos x plus h by h, ক্লিয়ার। এবার দেখো, এবার তুমি কি করতে পারো, এবার cos x plus h যেটা আছে এটার তুমি ফর্মুলা ভাঙা দিতে পারো।
cos a cos b minus sin a sin b, cos a cos b minus sin a into sin b, ঠিক আছে, ডিভাইডেড বাই এইচ। ওকে, ওকে, চলো দেন এটা কি করা যায়। এটা কি করা যায় তাহলে দেখো, 2 তো আছে না, লিমিট h টেন্ডস টু 0 cos x into cos h divided by h minus লিমিট h টেন্ডস টু 0, কিন্তু কোন জায়গাতে ভুল টুল হইছে না জানি, তাহলে এটা তো এরিজ করে লাইছিলাম না, ভুল হইছে না জানি, এটা আমার একটু দেখতে লাগবে, কারণ এটা লাগতাছে না মিলার মতন যাইতাছে, মিলার মতন হইব, ঠিক আছে, মিলনের মতন তো লাগতাছে না, ঠিক আছে। ওকে, এটা দেখতে লাগবে কোনো জায়গাতে কিছু মিস্টেক হইছে না। sin x plus cos x, sin x plus cos x, কিছু করার নেই, আমরা আরেকটা বার একটু ট্রাই করতে লাগবে এটা, হ্যাঁ, কারণ কেন যে হইল না বুঝতে পারতেছি না। sin x plus cos x আছে না, sin x plus cos x, এটা তো ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে ফার্স্ট প্রিন্সিপাল, তো f of x plus h বার করলাম, f of x plus h এটা আছে sin x plus h plus cos x plus h, then f dash x equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h, তাহলে লিমিট h tends to 0 f of x plus h এটা আছে sin x plus h plus cos x plus h, cos x plus h minus sin x minus cos x, clear, divided by h. Okay, limit h tends to 0 sin c minus sin d cos c minus cos d, sin c minus sin d, sin cos cos sin, cos c plus d by 2 sin c minus d by 2, cos c minus cos d, cos cos sin sin minus 2 sin c plus d by 2 into sin c minus d by 2, clear, divided by h. Right? Divided by h, এটা প্লাস h মাইনাস h ক্যান্সেল, এটাও ক্যান্সেল, হ্যাঁ আমরা মনে হয় ফর্মুলাতে আগে ভুল লিখছিলাম, বুঝছো না, এবার আই থিঙ্ক হয়ে যেতেছে, আলাদা আলাদা সেপারেট করুন, হ্যাঁ, লিমিট h টেন্ডস টু 0 টু কনস্ট্যান্ট সামনে আইব, দেন cos 2x plus h by 2 into sin h by 2 then divided by h, আবার পরেরটা কি হইতাছে মাইনাস টু কনস্ট্যান্ট দেন লিমিট h টেন্ডস টু 0 sin 2x plus h by 2 into sin h by 2 divided by h, এরকম। এবার লিমিটটা আমরা আলাদা আলাদা করুন, ঠিক আছে, যেহেতু প্রোডাক্ট আছে, প্রোডাক্ট থাকলে লিমিটটা আলাদা আলাদা হয়, তার মানে লিমিট h টেন্ডস টু 0 cos 2x plus h by 2 into লিমিট h টেন্ডস টু 0, এখানে আছে sin h by 2 divided by h, h তো একটা নিচে যাইব যেহেতু প্রোডাক্ট আছে সেম, এখানে h টাও sin এর নিচে পাঠামো, তাহলে মাইনাস লিমিট h টেন্ডস টু 0 sin 2x plus h by 2 into limit h tends to 0 sin h by 2 divided by h, clear,
এবার h এর ভ্যালু তুমি 0 বসায় দাও, 0 বসালে কত হইতাছে cos 2x/2x, দ্যাট মিন্স cos x। এখানে একটা 2 দিয়া ডিভাইড, একটা 2 দিয়া মাল্টিপ্লাই, 2 তো কনস্ট্যান্ট না, 2 সামনে নিয়ে আয়ো 1/2, তাহলে কত পাইতাছো তুমি লিমিট h টেন্ডস টু 0 sin h/2 ডিভাইডেড বাই h/2, ক্লিয়ার? মাইনাস 2 কনস্ট্যান্ট, এখানে সেম একটা 2 দিয়া ডিভাইড, 2 দিয়া মাল্টিপ্লাই করো, 2 কনস্ট্যান্ট বাইরে নিয়ে আয়ো 1/2, দেন লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা এখানে h এর ভ্যালু 0 পুট করে দেই, 0 পুট করলে আমরা কত পাইতাছি খুব sin 2x/x মানে sin x ইনটু আবার লিমিট h টেন্ডস টু 0 sin h/2 ডিভাইডেড বাই আবার কত h/2, ক্লিয়ার? ওকে, এবার দেখো এখানে 2 টু ক্যান্সেল, এটা আছে cos x, এটা কত 1, এটা 2 টু ক্যান্সেল মাইনাস sin x ইনটু 1, বাস এবার আমরা আয়া করছে आंसर cos x minus sin x, ক্লিয়ার? প্রবলেম আছে কোনো কিছু? তুমি এটা করতে পারো। লাস্ট কোশ্চেন আমাদের fx = x plus 1 by x, আমি এটা করতাম না, জাস্ট আমি কই দিয়েছি x plus h কত হইব, x এর জায়গায় x plus h বসাও প্লাস 1 by x plus h বসাও, ঠিক আছে? দেন লিমিট f dash x = লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h, তাহলে লিমিট h tends to 0 f of x plus h এর ভ্যালু কত x plus h plus 1 by x plus h minus x minus 1 by x h, তো তোমরা আরামসে করতে পারবে। এবার এলসিএম করে দিবা, এলসিএম করলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে লিমিট h tends to 0 এলসিএম করে দিবা, x plus h হইব, এদিকে xh plus h স্কয়ার মাইনাস x মাইনাস h এমন হইব আর কি, ঠিক আছে? তো দেন কমন টমন নিবা, x প্লাস h যাইব, প্রথম দুইটার থেকে h কমন যাইব, তো h যদি তুমি কমন নাও লিমিট h টেন্ডস টু 0 h কমন নিলে x প্লাস h, পরের দুইটার থেকে আবার -1 কমন নিবা, তবে x প্লাস h থাকতেছে ডিভাইডেড বাই x প্লাস h, তাহলে লিমিট h টেন্ডস টু 0 x প্লাস h কমন নিতে পারো h মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস h, x প্লাস h ক্যান্সেল, এবার h এর ভ্যালু 0 বসালে -1 পেতাছে, ঠিক আছে? কোনো কিছু মিস গেল, আবার এটাতে কিছু মিস গেল, x প্লাস h এর এলসিএম xh প্লাস h স্কয়ার, ও আচ্ছা ওই 1টা লেখা হয়েছে না রে, এদিকে তো প্লাস 1 আসলো, দেন মাইনাস x মাইনাস h, আচ্ছা প্লাস 1 একটা থাকে না, তাহলে প্লাস 1 তো কোনটার সাথে থাকবে, এই সবটার সাথে প্লাস 1 না, প্লাস 1 থাকবে, ডিভাইড করলে প্রথমটারে, আচ্ছা এতটুকু হয়েছে, এটা থেকে প্লাস 1 রইল, ঠিক আছে? তো এরকম ভাবে তুমি কাটতে পারতা না, x প্লাস h কমন নিলে h মাইনাস 1 দেন প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস h, তো প্রথম যদি লিমিট h টেন্ডস টু 0 x প্লাস h ইনটু h মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস h প্লাস 1 বাই x প্লাস h, তাহলে এইটা ক্যান্সেল, h এর জায়গায় 0 বসালে -1 প্লাস 1 বাই x, ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো তোমরা দেখো কোনো প্রবলেম হইলে এটা কইও, অ্যান্ড দেন তোমরা এটাও করতে পারবে, এটা তোমরা হোমওয়ার্ক থাকলো, যদি না হয় দেন আমারে কইও, ঠিক আছে? তো আমি এটাই আমাদের ডেরিভেটিভের যেটা কম্প্যাক্ট সিলেবাস ছিল আমাদের ক্লাস 11 এর জন্য, ডেরিভেটিভের ক্লাস 11 এর ফুল সিলেবাস এই ভিডিওর মধ্যে, এই লেকচারের মধ্যে কভার হইলো। আমাদের অফলাইন ক্লাস তো চলতেছে, তোমরা জানো নিশ্চয়ই যে আমাদের সিগমা ম্যাথমেটিক্স ক্লাস বিশালগড় এবং আগরতলা দুইখানেই অ্যাভেলেবেল আছে। বিশালগড় আমাদের অ্যাড্রেস হইলো অপোজিট টু বিশালগড় পুলিশ স্টেশন, এবং আগরতলাতে অ্যাড্রেস হলো রামনগর রোড নাম্বার 3। আমাদের 9, 10, 11, 12 ফর সিবিএসসি টিবিএসসি বোর্ডস অ্যান্ড জেই অ্যান্ড অলিম্পিয়াডস, এগুলার জন্য আমরা ফোকাস করি, এবং আমরা অফলাইনে অলরেডি অ্যাডমিশন গোয়িং অন নেক্সট সেশনের জন্য 2026-27। তোমরা যারা
অ্যাডমিশন নিতে চাও তোমরা অবশ্যই খুব রিসেন্টলি অ্যাডমিশন নিতে পারো 9, 10, 11, 12 ফর বোথ ফোর ক্লাসেস। ওকে, থ্যাংক ইউ অল। ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই আমার একটু কমেন্টে জানাইবা, তাহলে খুব ভালো লাগবো। এদিকের থেকে আমিও একটু মোটিভেশন পাবো তোমরা থেকে যে নেক্সট আরো ক্লাসগুলি কোন কোন জায়গাতে যদি কিছু প্রবলেম থাকে সেইগুলিও তোমরা আলোচনা করে দিও, দেন ওইগুলারে নেক্সট টাইম সল্ট আউট করানোর চেষ্টা করা হইব। থ্যাংক ইউ অল। ঠিক আছে, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই জানাইবা। অল দ্য বেস্ট। ওকে ফাইন।